হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মেহেদী হাসান বলতেছি অন্য কেউ চট্টগ্রাম কোনো থেকে। প্রশ্ন করতে চান? জি, হ্যাঁ, আমি বলে বলে ফেলুন আমি মেহেদী হাসান বদ্দা। বলতেছি স্যার। আমি জানতে চাচ্ছি আপনার এই যে মোটিভেশনাল বা কাজ করার আগ্রহ কিভাবে ফোকাসটা রাখেন। আমি চিন্তা করি কিছু করবো, বাট আমার ফোকাসটা ঠিক রাখতে পারতেছি না, যেটা ফ্যামিলি প্রবলেম হচ্ছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, সেজন্য ফোকাস রাখতে পারতেছি না। কাজে ফোকাস দিলে টাকা ইনকাম হচ্ছে না, টাকা ইনকাম হলে কাজ হচ্ছে না। অনেক দিকে ফোকাস হ্যাঁ, দিতে হয় তো একসাথে দিয়ে। আচ্ছা ঠিক আছে মেহেদী, আমি বলি। আম, সবাইকে সবকিছু করতে হয় না। একটা ধরো, এটা একটা ফুটবল টিমের মতো। ধরো একজন কোচ থাকে, একজন স্ট্রাইকার থাকে, দুইজন ব্যাকে কাজ করে, একজন গোলকিপার থাকে। সবাই যদি বলে আমি স্ট্রাইকার হবো, তাহলে হবে না। তো তোমার আপাতত যেটা হবে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কোন কাজটা করতে চাও, মানুষের জন্য বা নিজের জন্য। প্রয়োজনে শুরুতে একটা টিমের অংশ হও, একটা দলের অংশ হও, যেই যে তোমার এই আদর্শটাকে লালন পালন করে, তোমার যে মানুষের জন্য কাজের ইচ্ছা, সেই ইচ্ছা রিলেটেড। স্যার ওই শুধু রাজনৈতিক দল না, এমনি তোমার এইরকম ইচ্ছা ধারণ করে এরকম টিমের একটা অংশ হও। তাহলে তুমি একটা, তোমার যে স্বপ্ন সেটা দরকার হলে সমষ্টিগত ভাবে করবা, একা না করে। তারপর আস্তে আস্তে তোমার যখন পারিপার্শ্বিক অবস্থা বদলাবে, তুমি যখন ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিক ভাবে ভালো করবা, তারপর আস্তে আস্তে নিজের কাজটুকু করবা। কিন্তু আপাতত তুমি একটি দলের অংশ হয়ে কাজ করতে পারো চাইলে। সেক্ষেত্রে তুমি আমাকেও রিচ আউট করতে পারো, দেখি আমার কোন টিমে তোমাকে ভলান্টিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, সেই আ- ব্যাপারে কোনো আসলে স্যার আমি অসুবিধা বলতে নেই। চাচ্ছি একটু একটু স্যার আপনার সাথে আমি একটু পার্সোনালি কথা বলতে কিভাবে মিট করা যায়, কারণ কথা তো এখানে একজনে বললে অনেকজন আছে, সবাই বলতে হবে, সবাইকে টাইম দেওয়া যাবে। আমি আপনার সাথে পার্সোনালি মিট করতে চাচ্ছি, যেন আমি আপনার সাথে ভালো করে কিছুক্ষণ সময় দিয়ে কথা বলতে পারি। কেন এখানে সময় পাওয়া যাবে না, কারণ অনেক কিছুই আছে বলার মতো, জি, এখন বাইরে হচ্ছে না বা ঠিক আছে। others। তুমি আমাকে ফেসবুকে তুমি মেসেঞ্জারে মেসেজ দিও যে হামিদ ভাইয়ের রেফারেন্সে তুমি মেসেজ দিয়েছো, ফেরদৌস খন্দকার এই নামে পাবা। স্যার আমার একটু কথা ছিল স্যার। ফেরদৌস বলো। খন্দকার এই নামে আপনার এফবিআই দিতে পাবো আমি। জি, জি, জি। আমি স্যারের নামে যে পেজটা আছে, পেজটা সবাইকে শেয়ার করে দিব। সবাই স্যারের পেজটাতে একটু শুধু রিভিউ দিয়ে দিন, এটা একটা ভালো লাগবে। স্যার স্যার আমি বলে দিব পরে কি হবে। স্যার স্যার কাইন্ডলি আমার একটু সময় দিবেন বলো। স্যার। আচ্ছা, বলেন। ঠিক আছে। হ্যালো আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার বলুন। আমার একটু, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার আজকে ক্লাস হইব না স্যার? আমরা একটা মিটিং করতেছি, মিটিং এ আসবো, কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। ক্লাস হলে আমরা জানাবো। মিটিংটা কন্টিনিউ করেন, আসবেন না কেউ, হ্যাঁ? আমি প্রশ্ন শালার। করেছি, প্রশ্ন জি স্যার। প্রতিবাদ। আমাদের স্টুডেন্টদের নিয়ে আজকে একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, হ্যাঁ? সবাই আমাদের কেউ জয়েন ইন্টার্নশিপ করেছেন কি কিনা? হবে? ইন্টার্নশিপ তাহলে আজকে আমি আসি। জি, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কেউ আমাদের যদি জন্য দোয়া করবেন এরপরও স্যার। আমার সাথে যোগাযোগ করতে চান, আপনি ফেসবুকে আমার মেসেঞ্জারে নক করবেন, আমি চেষ্টা করব। শুধু লিখবেন রেফারেন্স বিসবন হামিদ ভাই, তাহলে আমি বুঝবো যে আমরা এই গ্রুপের থেকে মেসেজ পাচ্ছি। ঠিক আছে? জি, 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 স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, তবে সরাসরি আপনার থ্যাংক সাথে ইউ। মিট করার খুবই ইচ্ছে আছে, টাইম পাইলে, আপনার টাইম থাকলে দেখা করা আমি হবে। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফেরদৌস খন্দকারকে স্যার আমি আমাদের একটু কিছু কথা বলতে সময় দেওয়ার জন্য। চাচ্ছিলাম। বেশ কিছু সময়ের মধ্যে থেকে, হ্যাঁ? আমরা স্যার আপনি বের হয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে। শুনি কে বলছেন, আপনার নাম বলেন। আর ইমরান নাজির স্যার, ইমরান নাজির স্যার আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ইমরান নাজির স্যারের কাছ থেকে আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো, কথা শুনবো। আজকে আপনাদের একটা ক্লাসই হবে, সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমরা আপনাদেরকে একটা স্পেশাল ক্লাসের কথা বলছি আজকে, এবং খুব শর্ট সময়ের মধ্যে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। সবাই যদি আমার কথা শুনে থাকেন, হ্যাঁ, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? চ্যাট অপশনে কি জানানো সম্ভব? শুনতে পাচ্ছেন আমাকে? চ্যাট করতে পারছেন আপনি? আচ্ছা, বীজবন্ডের যারা স্টুডেন্ট আছেন, যারা এখন বীজবন্ডের সাথে প্রশিক্ষণরত আছেন, আমরা কিন্তু সবাই চাই যে নিজেরা জন্য ভালো কিছু করি।
নিশ্চয়ই সেটা চাই, তাই না? সেক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যেন খুব ভালোভাবে শিখি, আমাদের প্রশিক্ষণটা যেন ভালোভাবে নেওয়া হয়। তো প্রশিক্ষণটা ভালোভাবে নেওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আমি একটু আপনাদেরকে একটু সময় নিচ্ছি। হচ্ছে এই চ্যাট অপশনটা আমি আপনাদের দেখতে পাচ্ছি না, সবাই তো চ্যাট করছেন বাট আমি দেখতে পাচ্ছি না। আমরা হচ্ছে ফোনটা হচ্ছে আনমিউট করছি, ইমরান রায় স্যারকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কোন আইডি থেকে আছেন? স্যার হচ্ছে আমি বিজবন্ড আইটি লিমিটেড এই আইডি থেকে আছি স্যার। স্যার সমস্যা নেই, আমি হোস্ট হয়ে নিচ্ছি। বিজবন্ড আইটি লিমিটেড আমরা একটা আইটি ফার্ম, সবাই জানেন। আমরা হচ্ছে কমিউনিটি বিরতি কথা বলছি, বিরতি এখন দেওয়া যাবে না। এখানে জয়েন আছেন, অনেকে হয়তো অ্যাডভান্স ক্লাস করবেন, আবার অনেকে হচ্ছে রানিং ব্যাচের স্টুডেন্ট আছেন। তো যাই হোক, আজকে থেকে আপনাদের অ্যাডভান্স ক্লাস শুরু হওয়ার কথা। ক্লাস আজকে থেকেই শুরু, কিন্তু হচ্ছে আমরা আজকে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর আজকে আপনাদের জন্য কিছু অফার আছে, যে অফারগুলো মিটিং শেষে আমাদের হচ্ছে এমডি স্যার এটা হচ্ছে ঘোষণা করবে। তো আমি আজকে যেটা করব, আপনাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন এটা নিয়ে আমাদের একটা কোর্স আছে। তো এটার জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করব, যেটা আসলে আপনাদের জন্য দরকার। যদিও আপনি ডিজিটাল মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার যেটাই হন না কেন, আপনার এই প্রমোশনের জন্য আপনার হচ্ছে ডিজাইন দরকার হয়। যেমন আমি যদি ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি প্রমোশন করি, সোশ্যাল মিডিয়া মার্কেটার হই, আমাকে কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হচ্ছে, তাই না? পোস্ট করতে হচ্ছে। এখন এই যে পোস্টটা যে আমরা করছি, মানুষকে যে আমরা অ্যাট্রাক্ট করছি, এটা আমরা কিন্তু ইমেজ দিয়ে করি। কারণ নর্মালি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি যখন আপনার ফেসবুকে যান, ফেসবুকে আমরা যখন আমরা নিউজ ফিড গুলো দেখি, অনেক টাইপের পোস্ট কিন্তু আমাদের সামনে আসে। সব পোস্ট কিন্তু আমরা দেখি না, কিন্তু হঠাৎ করে যদি আমাদের সামনে একটা অ্যাট্রাকটিভ ইমেজ বা ভিডিও চলে আসে, সেখানে আমাদের কিন্তু চোখ আটকে যায়। তো আমাদের কিন্তু আমাদের ইমেজ দিয়ে কি করা হয়, ট্রাফিককে অ্যাট্রাকটিভ করানো হয়, ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইনটাও কিন্তু আমাদের জন্য দরকারি একটা জিনিস, তাই না? তো এটা নিয়ে একটু আজকে কথা বলবো, কারণ আপনারা আমাদের এখানে আহ কাজ করছেন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন। আপনারা যদি গ্রাফিক সম্পর্কে একটু জানেন, বোঝেন, আপনাদের মধ্যে অনেকে গ্রাফিক্স এর উপরে কোর্স করার সুযোগ পেতে পারেন। কারণ এমডি স্যার আপনাদের লাস্টে কিছু অফার ঘোষণা করবে, আমি বলছি যে অনেকে ফ্রিতেও গ্রাফিক্স এর কোর্স করার সুযোগ পেতে পারবেন। আবার আপনি ধরেন আপনার পরিচিত কেউ আছে, আপনি যদি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনে ভর্তি করাবেন, সেক্ষেত্রে আসলে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স কেমন, গ্রাফিক্স এর ক্যারিয়ারটা কি, এটা সম্পর্কে তো আপনার জানতে হবে, তাই না? তো টোটাল আজকে একটা ক্লাসের ব্যবস্থা করব গ্রাফিক ডিজাইন নিয়ে। আপনারা এখানে অনেক তথ্য পাবেন, অনেক কিছুই পাবেন যেগুলো আমাদের দরকার লাগবে, ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে আমি একটু আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু চ্যাট বক্সে একটু আপনারা লিখবেন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে। আচ্ছা, প্লিজ একটু টেক্সট করাটা এখন একটু স্টপ করেন। আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সারই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইন্টার্নশিপ এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। ইন্টার্নশিপ আজকে এটাই আপনাদের ধরেন ইন্টার্নশিপ। আর যারা ক্লাস করতে আসছেন তারাও এটা করবেন। আর হচ্ছে কেউ একটু টেক্সট করবেন না। যদি আপনাদের ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে আপনি টেক্সট করবেন, আদারওয়াইজ আপনার টেক্সট করার প্রয়োজন নেই। আমি লাস্টের দিকে সময় দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি একটু চ্যাটটা একটু অফ করে রাখি, না হলে আপনারা সবাই টেক্সট করবেন। আমি চ্যাটটা একটু অফ রাখছি।
আচ্ছা, সবাই হয়তো অনেকে আমাকে হয়তো চেনেন, হয়তো আমার অনেকে আমার স্টুডেন্ট ছিলেন, অনেকে হয়তো আমাকে দেখেননি। যাই হোক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে ইমরান নাজির। আমি হচ্ছে বিজবন্ডে ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার ট্রেনার হিসেবে কাজ করছি। আর বর্তমানে ফ্রিল্যান্সার হিসাবে হচ্ছে আমি আমার কিছু ফিক্স ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি কাজ করছি, আর আমি ফ্রিল্যান্সার হিসাবে ফাইবার, আপওয়ার্ক এই মার্কেট প্লেসগুলোতে কাজ করছি। তো আজকে আমরা একটু গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো, যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি, এটার আসলে ফিউচার কেমন, এখানে আসলে আমাদের ক্যারিয়ারটা কেমন হতে পারে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন, এটার গ্রাফিক ডিজাইনের কথাতে যদি আমরা আসি, গ্রাফিক ডিজাইনটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ডিজাইন একটা জিনিস, গ্রাফিক ডিজাইন আর একটা জিনিস। মানে আমরা চোখ দিয়ে যা দেখি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, মানে ডিজাইন। চোখ দিয়ে যা দেখি সেটা কি, সেটা হচ্ছে ডিজাইন। আর আমাদের চিন্তা ভাবনাকে একটা সফটওয়্যারের মাধ্যমে রূপ দেওয়া, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। ধরেন যে আমার একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটা কিন্তু ডিজাইন করে তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা একটু এগুলো নিয়ে একটু দেখি যে আসলে দেশে বিদেশে গ্রাফিক ডিজাইনের চাহিদার বিচারে কেমন। আমরা যদি একটু এটা নিয়ে একটু চিন্তা করি যে আসলে বাংলাদেশ, আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা কিন্তু মূলত হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করি। আমরা ঘরে বসে আমরা হচ্ছে বাইরের দেশের সাথে কাজ করি, ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোতে আমরা কাজ করি। তো আমরা এটাও হয়তো অনেকে জানি বা অনেকেই জানি না যে এই যে ফ্রিল্যান্সিং এর আমরা যে কাজগুলো ইন্টারন্যাশনালি করি, ইন্টারন্যাশনালি তো আমরা করছি, পাশাপাশি এটার লোকালিও অনেক কাজ আছে। বাংলাদেশেও আমরা এটা চাইলে অনেক ধরনের কাজ করতে পারবো। তো চাহিদার বিচারে আসলে গ্রাফিক ডিজাইনটা কেমন দেশে এবং বিদেশে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের চাহিদার বিচারে কেমন, হ্যাঁ, বাংলাদেশে অনেক গ্রাফিক ডিজাইনার আপনার পাবেন, অনেক আছে, কিন্তু আসলে কোয়ালিটি ডিজাইনার খুবই কম, প্রফেশনাল ডিজাইনার খুবই কম। আপনি যদি হচ্ছে যেমন হচ্ছে নীলক্ষেত বা যে প্রিন্টের দোকানগুলো আছে, এখানে যদি যান, এরা কি করে, এরা তো ডিজাইনই করে, গ্রাফিক ডিজাইন করে। তো ওনারা দেখবেন যে 8-10 হাজার টাকা স্যালারি জব করে। তো ওনারা কিন্তু আসলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না। ওনারা হয়তো টুলসে এক্সপার্ট, কিন্তু ওনারা আসলে একটা ডিজাইনের ব্যাখ্যা ওনারা দিতে পারবে না। ওনারা জাস্ট, আপনি একটা ডিজাইন করতে যাবেন, বসবেন, দুই একটা গুগল থেকে ডাউনলোড করে খুব দ্রুত টাইমে আপনাকে একটা ডিজাইন করে দেবে। মানে ইউনিক কিছু ওরা ট্রাই করে না। আর আমরা মূলত যারা গ্রাফিক ডিজাইনার, আমরা যারা ইন্টারন্যাশনালি কাজ করি, আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা ডিজাইনের ব্যাখ্যা আমরা দিতে পারি। আমরা যে শেপটা ইউজ করলাম সেটা আসলে কেন ইউজ করলাম, আমরা কি কালার ইউজ করলাম, এগুলো আমরা হচ্ছে চিন্তা ভাবনা করে এগুলো হচ্ছে আমরা ইউজ করি। তো আমাদের মধ্যে ওনাদের মধ্যে অনেক পার্থক্য আছে। আর বাংলাদেশের কথা যদি বলি, যে আপনি যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হন, সেক্ষেত্রে আপনি যদি কোথাও জব নিতে চান, আপনার জবের স্যালারি মিনিমাম 20K এর নিচে হবে না। এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনার স্যালারিটা কত হবে। তো নর্মালি একজন ডিজাইনার যখন আপনি কোনো প্রতিষ্ঠানে জব করতে যাবেন, তখন আপনার মিনিমাম স্যালারি 20K থেকে শুরু হবে। তার মানে কি, বাংলাদেশেও কিন্তু গ্রাফিক ডিজাইনের আমরা মোটামুটি একটা চাহিদা পাচ্ছি, প্রচুর চাহিদা আছে বাংলাদেশে। ডিজাইনার অনেক আছে, কিন্তু ভালো ডিজাইনের অভাব। তো আমরা যদি ভালোভাবে কাজ শিখি, বাংলাদেশে আমরা যদি জব সেক্টরে যাই, আমরা এই জবগুলো খুব অনায়াসে পাবো। আর আমাদের এখানকার যে স্যালারি রেঞ্জ, এটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের। এখন যদি আমরা বিদেশের ক্ষেত্রে আসি, যে আসলে বিদেশে গ্রাফিক ডিজাইন চাহিদার বিচারে কেমন। হ্যাঁ, আপনি যদি ধরেন যে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি বাইরের দেশে কখনো যাবেন, তো আপনি বিশেষ করে যদি কারো চিন্তা ভাবনা থাকে আপনি অস্ট্রেলিয়া যাবেন অথবা কানাডা যাবেন, তাদের ক্ষেত্রে এই গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখে এই কান্ট্রিগুলোতে যান, তাহলে হচ্ছে আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে। কারণ অস্ট্রেলিয়াতে গ্রাফিক ডিজাইনের প্রচুর চাহিদা।
আপনি যদি ভালো একজন ডিজাইনার হন, এটা নিয়ে যদি আপনি অস্ট্রেলিয়াতে যান, পড়ালেখা করতে চান, যেটাই করতে চান, আপনি যদি চার পাশাপাশি একটা জব করতে চান পার্ট টাইম অথবা ফুল টাইম, তো এটা আপনাকে অনেক ভালো একটা কাজ দেবে। আর পাশাপাশি আমরা ইন্টারন্যাশনালি যেটা করি, আমরা মার্কেট প্লেস গুলোতে কাজ করি। আমি জাস্ট একটু আমি একটা মার্কেট প্লেসে চলে যাচ্ছি, কিছু মার্কেট প্লেস নিয়ে আপনাদের একটু দেখা যে আসলে গ্রাফিক্স এর আসলে ডিমান্ডটা কেমন। বৈদেশিক যে আমরা মুদ্রা অর্জন করি, ফ্রিল্যান্সিং যে করি, এটার আসলে গ্রাফিক্স এর চাহিদাটা কেমন আমরা জাস্ট একটু দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, তো আমি চলে গিয়েছি ফাইবারে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে চলে গিয়েছি। ফাইবার দেখতে পাচ্ছেন, fiverr.com মার্কেট প্লেস। আচ্ছা, ফাইবার এই মার্কেট প্লেস হয়তো সবাই চেনেন বা জানেন। এটা হচ্ছে একটা সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস, সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। এখানে যে কোনো ধরনের সার্ভিস আপনি সেল করতে পারেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এখানে সেল করতে পারবেন। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার স্কিল এখানে, আপনার ডিজাইনগুলো এখানে সেল করতে পারবেন। আপনি একজন হচ্ছে মিউজিশিয়ান অথবা গিটারিস্ট, এখানে আপনি এগুলো সেল করতে পারবেন। আপনি হচ্ছে আপনার ভয়েস সেল করতে পারবেন এখানে। আচ্ছা, অনেকে বলছেন যে দেখতে পাচ্ছি না, আবার অনেকে বলছেন জি। আচ্ছা, একটু আমাকে একটু কনফার্ম করেন, দেখতে পাচ্ছেন কি? আমার এটা তো শেয়ার আছে, দু একজন বলছেন নো, ম্যাক্সিমাম বলছেন ইয়েস। ওকে, আচ্ছা, তো এই মার্কেট প্লেসটা হচ্ছে সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। আপনি এখানে যে কোনো ধরনের সার্ভিস সেল করতে পারেন। আর আপনারা জানেন যে প্রচুর মার্কেট প্লেস আছে। আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর কথা বলি, আমরা গুণে শেষ করতে পারবো না, অনেক মার্কেট প্লেস আছে। তার মধ্যে হচ্ছে ফাইবার, এটা হচ্ছে একটা পপুলার একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে কি অনেক পপুলার একটা মার্কেট প্লেস। তো হচ্ছে আমরা একটু দেখবো যে এখানে আসলে গ্রাফিক্স এর কাজ কেমন পাওয়া যায় বা কেমন এখানে কাজ আছে। তো আমরা একটু fiverr.com এ যখন যাচ্ছি, এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছি, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, অনেকগুলো জিনিস পাচ্ছি। তো আমরা জাস্ট একটু গ্রাফিক ডিজাইনের সেক্টর গুলো দেখবো। যেমন আমি গ্রাফিক ডিজাইনে যদি যাই, এখানে দেখেন যে গ্রাফিক্সে দেখেন কত ধরনের কাজ আছে, এখানে অনেক টাইপের কাজ আছে। তো আমরা একটু জাস্ট গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্লিক করি যাই। তো প্রথমে যেটা আছে লগো ডিজাইন। আপনারা সবাই জানেন যে আমরা যখন একটা কোম্পানি তৈরি করি, মানে কোম্পানি আমরা হচ্ছে প্রতিষ্ঠা করি, ধরেন আমরা একটা কোম্পানি করতে চাচ্ছি, তো আমার ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে আমার একটা কোম্পানির নাম দিতে হবে, আর ওই নামে আমার একটা লগো করতে হবে, যেটা হচ্ছে কোম্পানির আইডেন্টিটি বহন করে। কোম্পানির আইডেন্টিটি বহন করে কি? কোম্পানির লগো। তো দেখেন যে লগো ডিজাইনের আসলে কেমন ডিমান্ড, আমি কিছু কিছু করে দেখাচ্ছি যে আসলে এটার ডিমান্ড কেমন। তো দেখেন যে এই যে একটা লগোর একটা গিগ আছে, আমি কয়েকটা গিগ একটু ওপেন করি। আচ্ছা, যেমন এই যে একটা গিগ দেখেন, আই উইল ডিজাইন টু মডার্ন মিনিমালিস্ট লগো ডিজাইন। দেখেন উনার তিনটা প্যাকেজ আছে। বেসিক উনি হচ্ছে $45 থেকে স্টার্ট করেছে, স্ট্যান্ডার্ড $95 নিচ্ছে, আর হচ্ছে প্রিমিয়াম নিচ্ছে $155। এখন দেখেন যে উনি এই কতগুলো অর্ডার কমপ্লিট করেছে দেখেন, একক, দশক, শতক, হাজার, উজুর। আমি একটু মানে একটু গুনে গুনে হিসাব করলাম আর কি, 32,875টা উনি অর্ডার কমপ্লিট করেছে। উনার হাতে আর অর্ডার আছে কত? উনার হাতে আর অর্ডার আছে হচ্ছে 224টা অর্ডার হচ্ছে উনার পেন্ডিং এ আছে। তাহলে দেখেন যে উনি বেসিক নিচ্ছে $45, স্ট্যান্ডার্ড নিচ্ছে $95, প্রিমিয়াম নিচ্ছে $155। তো আমরা ধরলাম যে উনার তো বেসিক তিনটা অর্ডার পড়েছে, তাই না? তো আমি অ্যাভারেজে ধরেন যে ধরলাম হচ্ছে উনি $100 করে ইনকাম করেছে। 100 গুণন দেখেন 32,875,
দেখেন কত ডলার উনি আর্ন করেছে জাস্ট এই লগো ডিজাইন করে। আর তো পেন্ডিং এর 224টা অর্ডার আছে। উনি টপ রেটেড ফ্রিল্যান্সার। হ্যাঁ, হয়তো অনেকদিন যাবত কাজ করে, এর জন্য কি হয়েছে, টপ রেটেড একজন ফ্রিল্যান্সার হয়েছে। কোন কান্ট্রির আমরা একটু দেখে আসতে পারি, ইন্ডিয়ান, ঠিক আছে, টপ রেটেড ফ্রিল্যান্সার। দেখেন উনি অনেকগুলো কাজ করছে, এটাতে 1K প্লাস হচ্ছে ওনার রিভিউ আছে গিগে, এখানে 1K প্লাস আছে। তার মানে দেখেন উনি আবার যে কয়েক লাখ ডলার এই ফাইবার থেকে অলরেডি আর্ন করে ফেলছে। তারপর তেমন এটা লেভেল 2 সেলার, একজন একটা প্রোফাইল জাস্ট লগো ডিজাইন করছে, আই উইল ডিজাইন মডার্ন অ্যান্ড ট্রেন্ডি লগো। উনি 3892টা অর্ডার কমপ্লিট করেছে, আর 162টা অর্ডার পেন্ডিং আছে। উনি বেসিক $5 থেকে স্টার্ট করছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 25, প্রিমিয়াম হচ্ছে 50। তাহলে দেখছেন যে উনি এই একটা গিগ থেকে কি পরিমাণ ডলার আর্ন করেছে। আমরা ধরলাম যে বেসিক ইনকাম করেছে $5, তিনটাই তো অর্ডার পেয়েছে তাই না। আমরা বেসিকে ধরলাম $5, তো 5 দিয়ে যদি আমরা 3000 গুণন দিই, তার মানে উনি 15-16 হাজার ডলার প্লাস এই গিগ থেকে আর্ন করেছে। আর এটা হচ্ছে এতগুলো অর্ডার ওনারও পেন্ডিং আছে। তো দেখেন যে আসলে এই লগো নিয়ে যদি কাজ করা হয় তাহলে এটার আসলে কি পরিমাণ কাজ পাওয়া যায়। যেমন এটা আমরা যদি দেখি, ওনার বেসিক $10 থেকে শুরু হয়েছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 25, আর হচ্ছে প্রিমিয়াম হচ্ছে 40। আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট ব্র্যান্ড লগো ইন 6 আওয়ার্স। 6 ঘন্টার মধ্যে উনি কি করবে, 3টে মডার্ন মিনিমালিস্ট লগো করে দেবে। আচ্ছা, সবাই একটু টেক্সট করাটা একটু স্টপ করেন। আমি বলছি যে আমি আপনাদের হচ্ছে আমি একটু লাস্টের দিকে কোশ্চেনে শুরু করে দেব। আচ্ছা, তো এটা দেখছেন যে এখানে যেটা হয়েছে যে উনি কিন্তু 133টা অর্ডার কমপ্লিট করেছে, আর 21টা অর্ডার ওনার পেন্ডিং আছে, ঠিক আছে। তো দেখেন যে এরকম আমরা যদি গিগ গুলো দেখি, যে শুধু লগোর ক্ষেত্রে দেখেন কি পরিমাণ অর্ডার পাওয়া যায়, কি পরিমাণ কাজ। উনি 24,293টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, আর 22টা অর্ডার ওনার পেন্ডিং। 106টা, মানে এই গিগ থেকে একটা নিউ লেভেল, একটা নিউ সেলারের জন্য হচ্ছে 7টা গিগ করা যায়। আমি যখন ফাইবারের নিউজ সেলার হিসেবে জয়েন করব, আমি 7টা গিগ করতে পারবো। তো এই যে দেখেন যে উনাদের তো আরো অনেকগুলো গিগ আছে, লেভেল 1 হলে 14টা করা যায়, আরো ধীরে ধীরে বাড়ানো যায়। তো হচ্ছে উনাদের যে 5টা 6টা গিগ আছে, একটা গিগে যদি এই পরিমাণ অর্ডার আসে, আরো কতগুলো গিগ, এখানে আরো কি পরিমাণ অর্ডার আসে চিন্তা করে। তো দেখেন লগোর ক্ষেত্রে এরকম কাজ পাওয়া যায়। তারপর হচ্ছে যদি আমরা একটু বিজনেস কার্ডে যাই, ব্রুশিয়ারে যাই, পোস্টার ডিজাইনে যাই, আমরা দেখেন যে প্রতিটাতে আমরা পাবো যে কি পরিমাণ কাজ পাওয়া যায় এই ফাইবার মার্কেট প্লেসে। তো দেখেন যে যেটা হচ্ছে যে এটার কিন্তু শুধু লোকাল না, ইন্টারন্যাশনাল এটার প্রচুর ডিমান্ড। আর এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির আপনারা কাজ পেয়ে যাবেন। তো জাস্ট আমি এখানে একটা মার্কেট প্লেস জাস্ট একটু দেখালাম যে কি পরিমাণে এখানে মানুষজন কাজ করছে। যেমন উনি জাস্ট বিজনেস কার্ড ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন করে ওনার বেসিক $45 থেকে স্টার্ট, 75, আর হচ্ছে প্রিমিয়াম 120। মানে বিভিন্ন প্যাকেজ আছে যে উনি $45 বিনিময়ে কি কি দেবে। উনি বলছে যে $45 উনি একটা বিজনেস কার্ড দেবে, প্লাস সোর্স ফাইল দেবে, একটা ডিজাইন কনসেপ্ট দেবে, আর উনি কি কি ফাইল দেবে এটা করে দিয়েছে, 2 দিনে ডেলিভারি দেবে। স্ট্যান্ডার্ডে কি কি করবে এটা উনি দিয়ে দিয়েছে, প্রিমিয়ামে যেটা যেটা দেবে সেটাও দিয়ে দিয়েছে। উনি 2907টা অর্ডার কমপ্লিট করেছে, আরো 2টা অর্ডার ওনার পেন্ডিং। তো এরকম দেখবেন যে বিভিন্ন কাজই পাওয়া যায়। তো এটা জাস্ট আমি একটা মার্কেট প্লেস আপনাদের দেখালাম। তো এরকম আমরা জানি যে অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পার আওয়ার আছে, গ্রু.com আছে, তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট আছে, ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, তারপর হচ্ছে ইনভার্টর মার্কেট প্লেস আছে, গ্রাফিক রিভার। তো এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে। তো একটা মার্কেট প্লেসে যদি এরকম টাইপের কাজ পাওয়া যায়, এত ডিমান্ড থাকে, তাহলে বাকি যে মার্কেট প্লেস গুলো আছে এখানে তাহলে কি পরিমাণ জব আছে, তাহলে একটু চিন্তা করে দেখেন যে এটার ইন্টারন্যাশনাল আসলে ডিমান্ড কেমন। প্রচুর ডিমান্ড এটার। তো আমরা যদি গ্রাফিক ডিজাইনের চাহিদার বিষয়ে চিন্তা করি, যে দেশে বিদেশে 2 দেশে এটার প্রচুর চাহিদা, আমরা যদি এটা নিয়ে কাজ করি আমরা এখানে ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এই সেক্টরে আসলে কারা কারা ভালো করতে পারবেন সেটার কথায় যদি আমরা আসি, যে এখানে আসলে অনেকে বলতে পারেন যে গ্রাফিক ডিজাইনার হতে গেলে তো আমার হচ্ছে ক্রিয়েটিভিটির দরকার, আমার সৃজনশীলতার দরকার, তাই না।
তো এটা আসলে ক্রিয়েটিভিটি, এটা আসলে মানুষের এমনি এমনি আসে না। আপনি যখন কাজ করবেন, যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। যত প্র্যাকটিস করবেন, যত ডিজাইন করবেন, তত আপনার মাথায় নতুন নতুন ডিজাইন ঘুরপাক করবে। তো এখানে যারা মূলত আছেন, ম্যাক্সিমাম হয়তো যা পড়ালেখা করেন স্টুডেন্ট, তো এই সেক্টরের ছেলে মেয়ে সবাই ভালো করতে পারবেন। জাস্ট এখানে যেটা করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে আপনার 3 থেকে 4 ঘন্টা করে মিনিমাম আপনাকে টাইম দিতে হবে। আপনি যদি এই টাইমগুলো একটু দিতে পারেন, তাহলে এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক ডিজাইন এলিমেন্ট আমরা যদি একটু জানি যে আসলে গ্রাফিক ডিজাইন যে যে গুলো হচ্ছে উপাদান দ্বারা হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা আসি, মূলত গ্রাফিক ডিজাইনের 4টা এলিমেন্ট দ্বারা তৈরি হয়। সেটা হচ্ছে শেপ, কালার, টাইপোগ্রাফি আর হচ্ছে ইমেজ। শেপ, কালার, টাইপোগ্রাফি আর হচ্ছে ইমেজ। আপনারা আজকে থেকে রাস্তায় বের হবেন, যেখানে ইচ্ছা যাবেন, চারদিকে তাকাবেন, সামনে যতগুলো ডিজাইন পাবেন সবগুলো ডিজাইনের দিকে তাকাবেন, দেখবেন যে এই 4টা এলিমেন্টের বাইরে কোনো কিছু নেই। এই 4টা দিয়ে গ্রাফিক ডিজাইন তৈরি হয়: শেপ, কালার, টাইপোগ্রাফি, ইমেজ। শেপ কি? এই যে যেমন এই যে আমি একটা এখানে বক্স দিয়েছি, এটাই শেপ। এই যে একটা বক্স, এটাই শেপ। কালার, কালার তো আমরা চিনি। টাইপোগ্রাফি, টেক্সট দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আর ইমেজ আমরা তো জানি যে পিকচার। তো এই 4টা এলিমেন্টের দ্বারাই হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন তৈরি হয়। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন মূলত 2 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন, একটা হচ্ছে ইউজিবিলিটি আর ফাংশনাল ডিজাইন। অ্যাস্থেটিক ডিজাইনটা কি আর ইউজিবিলিটি বা ফাংশনাল ডিজাইনটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো অ্যাস্থেটিক ডিজাইনটা হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিই তাহলে একটু আপনাদের বুঝতে ইজি হবে। অ্যাস্থেটিক ডিজাইনের 2টা এখানে ইমেজ দেওয়া আছে। দেখেন যে একটা দেওয়ালে একটা ওয়ালপেপার দেওয়া আছে, আর একটা এই পাশে একটা ইমেজ দেওয়া আছে যেটা হচ্ছে মগ, মানে আমরা যে পানি খাই, গ্লাস বলতে পারেন বা মগ বলতে পারেন। তো এখানে দেখেন যে কিছু অ্যানিমালস এর হচ্ছে পিকচার প্রিন্ট করা আছে। এখন এই যে এই ডিজাইনগুলো, এটা কি কোনো মানুষের উপকারে লাগে? ধরেন যে আমি নর্মাল গ্লাসে বা মগে যদি আমি পানি খাই, আর এই মগে যদি আমি পানি খাই, কোনো ডিফারেন্ট আছে? পানির কি স্বাদ কম বেশি হবে? হবে না কিন্তু, হবে না কিন্তু। এটা জাস্ট ভালো লাগছে, এই জন্য আমি এরকম টাইপের মগ কিনেছি অথবা প্রিন্ট করেছি। এই যে ওয়ালপেপার, এটা কিন্তু কি কোনো উপকারে আসে? উপকার না, জাস্ট আমার ভালো লাগছে, এই জন্য আমি ওয়ালপেপারটা, আমার রুমটা আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি অ্যাস্থেটিক ডিজাইন, মানে যেটা আমার ভালো লাগছে আমি করেছি, এটার কোনো মিনিং নাই। আমার ভালো লাগছে, আমি এটা ডিজাইন করেছি বা এটা আমি করেছি। এটা হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন। আর ইউজিবিলিটি আর ফাংশনাল ডিজাইন এটা হচ্ছে আমরা ইউজ করি। যেমন এই যে এটা দেখে আপনারা হয়তো বুঝবেন যে এই যে গাড়ির যে মিটারটা, আমরা এটা কি, এটা তো প্রথমে ডিজাইনই করা হয়েছে, তাই না? ডিজাইন করে তারপর এটা হচ্ছে মিটারের মধ্যে এটা প্রিন্ট করে বসানো হয়েছে, বা যেটাই করছে প্রিন্ট তো করেছে, তাই না? তো এটা কি করছে, এটা আমরা কিন্তু ইউজ করছি। এই মিটারটা আমরা ইউজ করছি, যেটা আসলে আমাদের গাড়ির স্পিড কত হচ্ছে না হচ্ছে, আমাদের কত গিয়ারে চলছে, আমরা কিন্তু এটা ইউজ করছি। তো এই টাইপের ডিজাইন গুলো হচ্ছে ফাংশনাল ডিজাইন অথবা ইউজিবিলিটি ডিজাইন। যেমন ওয়েবসাইটে যে টেমপ্লেট গুলো, এই টেমপ্লেট গুলো কারা ডিজাইন করে? আমরা যারা গ্রাফিক ডিজাইনার, তারা আমরা ডিজাইন করি, তাই না? তো এই ওয়েবসাইট গুলো কিন্তু কি করছে, আমরা ইউজ করছি। কিন্তু কি করছে, আমরা ইউজ করছি। তো অ্যাস্থেটিক ডিজাইন হচ্ছে যেটা আমরা জাস্ট হচ্ছে আমাদের ভালো লাগছে আমরা করছি, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন। আর ফাংশনাল বা ইউজিবিলিটি ডিজাইন হচ্ছে কি, যেটা আমরা ইউজ করছি, ব্যবহার করে, সেটা হচ্ছে ইউজিবিলিটি বা ফাংশনাল ডিজাইন। আচ্ছা, তো আপনারা হয়তো জানেন যে আমরা বিজবন্ড, আমরা এখন সব ধরনের কোর্স আমরা হচ্ছে করাই। আমরা যেহেতু আইটি ইনস্টিটিউট, আমাদের সব ধরনের আইটির যতগুলো কোর্স আছে সব কোর্সে আমাদের এখানে অ্যাভেলেবেল। তো এতদিন হয়তো আপনারা গ্রাফিক ডিজাইনটা হয়তো দেখেছেন যে আমাদের ব্যাচ কিন্তু রানিং চলে, তো একটু কম চলতে, যেটা নিয়ে আমরা একটু প্রমোশন কম করতাম। এখন আমরা গ্রাফিক ডিজাইনের কোর্সটা আমরা আবার একটু হাইলাইট করতে চাচ্ছি।
কারণ আমাদের যে গ্রাফিক্সের কোর্সের যে হচ্ছে মান, এটা নিঃসন্দেহে ভালো। যতগুলো ব্যাচ আমরা কমপ্লিট করেছি সবগুলো ব্যাচের স্টুডেন্ট স্যাটিসফাইড, 100% স্যাটিসফাইড আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে। আপনারা আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রাফিক ডিজাইনের মডিউলটা আমরা কিভাবে সাজিয়েছি, আপনাদের কোর্সে আপনারা কি কি শিখতে পারবেন এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনাদের আমি আরো কিছু দেখাবো, যেখানে আপনাদের কিছু আমি তথ্য দেব, একটু ধৈর্য ধরে সবাই একটু ক্লাসটা করবেন, তাহলে হয়তো বুঝবেন। আর অ্যাডভান্স ক্লাস হচ্ছে আপনাদের কোন লিঙ্কে হবে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো কেউ লিভ নেবেন না, যারা লিভ নেবেন তারা কিন্তু মিস করে ফেলবেন। অ্যাডভান্স ক্লাসের যারা অ্যাডভান্স ক্লাসের জন্য জয়েন করেছেন তারা কিন্তু মিস করে ফেলবেন। তো আশা করছি কেউ হচ্ছে লিভ নেবেন না, সবাই লাস্ট পর্যন্ত থাকবেন। আমি বেশি সময় নেব না, ঠিক আছে? স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আচ্ছা, তো আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স, এই কোর্সগুলোতে আপনি কি কি শিখতে পারবেন তো সেটা নিয়ে একটু বলি, তারপরে আমরা কোর্সের ডিউরেশন বা এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু দেখি যে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে আপনি কি কি শিখতে পারবেন। আমাদের গ্রাফিক ডিজাইনের যে কোর্স, আপনারা হয়তো জানেন যে গ্রাফিক্সের যে সেক্টরটা এটা আসলে অনেক বড় একটা সেক্টর। গ্রাফিক্সের উপরে 4 বছর মেয়াদী ডিপ্লোমা আছে, অনেকগুলো বিষয় আছে গ্রাফিক্স এর মধ্যে। মোশন গ্রাফিক্স আছে, যেমন আমি অলরেডি বলছি যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা আছে গ্রাফিক্স এর উপরে। তো গ্রাফিক্স এর অনেক ধরনের সফটওয়্যার আছে আসলে। প্রথম থেকে আমরা যদি শুরু করি, এটা আসলে শেষ করতে আমাদের অনেক টাইম লাগবে। তো আমরা যারা মূলত অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। এই দুইটা সফটওয়্যার শিখলে আমাদের জন্য এনাফ। অনেকে শুধু ফটোশপ নিয়ে কাজ করে, অনেকে শুধু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। এখন আপনি যদি ধীরে ধীরে অ্যাডভান্স কিছু শিখতে চান, ধরেন আপনি মোশন গ্রাফিক্স শিখতে চান, ধরেন যেটা হচ্ছে বা ইউআই ইউএক্স শিখতে চান, যেমন এই যে 4D মুভিগুলো, এগুলো কিন্তু গ্রাফিক্সের কারসাজি। প্রথমে কার্টুন ক্যারেক্টার ডিজাইন করা হয়, তারপর হচ্ছে এই কার্টুন ক্যারেক্টার গুলোকে কি করা হয়, রান করানো হয়। তো এইগুলো কাজ যদি আপনি শিখতে চান অ্যাডভান্স লেভেলের, তাহলে কি আপনাকে কিন্তু এই জায়গায় গ্রাফিক্সের যে প্রাথমিক যে সফটওয়্যার গুলো আছে, ধাপগুলো আছে, এগুলো কিন্তু আপনাকে শিখে যেতে হবে। আর আপনি যদি ওইগুলো নাও শিখেন সমস্যা নেই, এই যে আমি মার্কেট প্লেসে যে কাজগুলো দেখালাম এগুলো সব ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ, এই দুইটা সফটওয়্যারের কাজ, ঠিক আছে? তো আমাদের যে কোর্সটা, এই কোর্সে আপনারা দুইটা সফটওয়্যার শিখতে পারবেন, অ্যাডোবি ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। যেটা হচ্ছে আপনারা কি শিখতে পারবেন, সিসি ভার্সন, ক্রিয়েটিভ ক্লাউড যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন সিসি শিখতে পারবেন আপনারা, অ্যাডোবি ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, তো আমাদের এই যে দুইটা সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার শিখে আপনি কি কি ডিজাইন করতে পারবেন সেগুলো নিয়ে আমরা একটু যদি দেখে আসি যে কি কি শিখতে পারবেন আপনি। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। কি করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন আপনি। এটা ফার্স্ট ক্লাসেই করতে পারবেন, মানে ফার্স্ট ক্লাস করে দুইটা তিনটা টুলস এর মাধ্যমে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার আপনি ডিজাইন করতে পারেন। তারপর আপনি যেটা করতে পারবেন, আপনি ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবেন। এখানে যেগুলো আমরা দেখছি যে 4টা ইমেজ, এগুলো কিন্তু ফটোশপ দিয়ে করা হয়েছে। এগুলো কিন্তু গুগল থেকে যে এগুলো কি যে জাস্ট ইমেজ সেটা না, এগুলো কিন্তু ফটোশপের মাধ্যমে, ব্রাশ টুলের মাধ্যমে এই যে এই কাজগুলো ডিজাইনগুলো করা হয়েছে। আমি আগেই বলছি যে গ্রাফিক ডিজাইন কি, যে আপনার চিন্তা ভাবনাকে সফটওয়্যারের মাধ্যমে রূপ দেওয়া, বাস্তবে রূপ দেওয়া। তো আপনার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে ধরেন আমি চিন্তা করলাম যে এখানে একটা নদী থাকবে, এখানে একটা গাছ থাকবে, এখানে এটা থাকবে, ওটা থাকবে, এই আমার চিন্তা ভাবনাকে আমি সফটওয়্যারের মাধ্যমে রূপ দিতে পারি। তো এই যে এখানে যে ইমেজ গুলো করা হয়েছে, এগুলো কিন্তু চিন্তা ভাবনাকে সফটওয়্যারের মাধ্যমে রূপ দিয়ে করা হয়েছে, যেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। এই ফটোশপের মাধ্যমে এই ল্যান্ডস্কেপ গুলো কিভাবে ডিজাইন করা হয় এগুলো আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। তারপরে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে ইমেজ রিটাচ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এগুলো হয়তো ফটোশপ বা স্টুডিও যেগুলো আছে এগুলোতে হয়তো আপনারা দেখে থাকেন যে অনেকের মুখে ব্রণ আছে, অথবা হচ্ছে বিভিন্ন টাইপের দাগ আছে। এগুলো আপনি যদি হচ্ছে রিমুভ করতে চান, আপনাকে ফটোশপের মাধ্যমে রিমুভ করতে হয়। তো কিভাবে হচ্ছে এগুলো আপনি রিমুভ করতে পারবেন, তারপর হচ্ছে একটা ছবিকে সুন্দর করতে পারবেন, ধরেন কালো মানুষ ফর্সা করে দিতে পারেন, তাই না? তো দীপিকার একটা ছবি দেওয়া আছে যে এখানে একটা শাড়ি পরা ছিল, পরে হচ্ছে সেম শাড়ি সেম পিকচার, জাস্ট কি কালারটা চেঞ্জ। তো ধরেন যে আপনি একটা ছবি উঠিয়েছেন,
সেটা আসলে আপনার ফোটেনি বা ভালো আসেনি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি কালারটা এখান থেকে আপনারা ইমেজ রিটাচ, কিভাবে একটা ইমেজ সুন্দর করে, ধরেন আপনার অনেক পুরাতন একটা ইমেজ আছে, ছোটবেলার একটা ইমেজ, মানে আপনার কাছে কি ছবি আছে, তো সেটা আপনি চাচ্ছেন যে একটু ক্লিন করে সুন্দরভাবে করবেন, তো সেটা আপনি এই ফটোশপের মাধ্যমে ইমেজ রিটাচ করে সেটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো কিভাবে একটা ইমেজ রিটাচ বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় এগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। তারপরে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে ক্লিপিং পাথ। এখানে একটা ইমেজ দেওয়া আছে, একটা দুটো ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে সেম ইমেজ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা কি করেছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে এটাতে রিমুভ। আমরা জানি যে ই কমার্স যে ইন্ডাস্ট্রি গুলো আছে তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট তারা কি করছে, তারা আপলোড করছে। এই যে যখন নতুন নতুন প্রোডাক্টগুলো আপলোড করে, এই প্রোডাক্টগুলো দেখবেন যে অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে পোস্ট করে। যেমন আমরা যদি ইভালিতে যাই, ইভালিতে যদি আপনারা হয়তো দেখেন বা দারাজ, বিভিন্ন যে বাংলাদেশি যে কমার্স ইন্ডাস্ট্রি গুলো আছে, দেখবেন যে এখানে যারা ওনারা যে প্রতিদিন প্রোডাক্টগুলো আপলোড করে বা ফেসবুকে যে পোস্টগুলো করে, দেখবেন যে অ্যাট্রাকটিভ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়। এখন আমি ছবি উঠিয়েছি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড, বা আমার অন্য টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমার কি কি করতে হবে, ছবিটা তো মানুষের সামনে হাইলাইট করতে হবে, এর জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করার প্রয়োজন হচ্ছে। তো আপনি যদি ই কমার্স ইন্ডাস্ট্রি গুলো চিন্তা করেন তাহলে ওদের প্রতিনিয়ত এই কাজগুলো লাগছে। তো আপনি যদি জাস্ট এই ক্লিপিং পাথ এই কাজটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তো এটা নিয়ে আপনি হিউজ জব পাবেন, লোকাল ইন্টারন্যাশনাল হিউজ জব, হিউজ কাজ আছে। তো ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, আপনারা বলতে পারেন স্যার আমরা খুব ইজিলি একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। ক্লিপিং পাথে কিছু ভাগ আছে, যেমন এই যে দেখেন এগুলো পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে, তাই না? তো কিভাবে হচ্ছে ক্লিপিং পাথ করতে হয়, তো এগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। এখানে দেখেন দুইটা ইমেজ দেওয়া আছে যেগুলো হচ্ছে টেক্সট দিয়ে ডিজাইন করা, সেটা হচ্ছে একটা মানুষ দেওয়া আছে, মানুষ টোটালি টেক্সট দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, আর একটা হচ্ছে কি ট্রি, গাছের একটা আকৃতি করা হয়েছে, এটা হচ্ছে টেক্সটের মাধ্যমে। তো টেক্সট আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে টেক্সট দিয়ে যে ডিজাইন গুলো করা হয় সেটাকে বলা হচ্ছে কি টাইপোগ্রাফি। তো এই টাইপের ডিজাইন গুলো কিভাবে করতে হয় এটা আমাদের এখান থেকে শিখতে পারবেন, এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। তারপর হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন ম্যানিপুলেশন কি, ম্যানিপুলেশন হচ্ছে দুইটা তিনটা ছবি বা একাধিক ছবির সমন্বয়ে কাল্পনিক কিছু তৈরি করা, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। ধরেন আপনি সিংহের মাথা কেটে আপনি হাতির সাথে লাগাতে পারেন, হাতির মাথা কেটে অন্য একটা প্রাণীর সাথে লাগাতে পারেন, আপনি বাঘের মাথা কেটে আপনি হচ্ছে পাখির সাথে লাগাতে পারেন, কাল্পনিক জিনিস তৈরি করা। এখানে আমরা দুইটা ইমেজ দেখতে পাচ্ছি, একটা দেখেন যে একজন একটা ছবি উঠাচ্ছে ফটোগ্রাফার, একটা দুইটা পাহাড়ের মাঝখানে একটা রোডের মাঝখানে ছবি উঠাচ্ছে। দেখেন যে এই ছবিটা কিন্তু কাল্পনিক, এটা ম্যানিপুলেশন করে করা হয়েছে। এই যে এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটাও কাল্পনিক, ম্যানিপুলেশন করে করা হয়েছে। তো ম্যানিপুলেশন কিভাবে করতে হয় এই ডিজাইনগুলো, এই কাজগুলো আমাদের এখান থেকে শিখতে পারবেন, বা আপনারা গুগলে সার্চ করে আরো ম্যানিপুলেশন সম্পর্কে দেখতে পারেন যে অনেক সুন্দর সুন্দর ম্যানিপুলেশন করা যায়। এই যে মুভি পোস্টারগুলো যে ইংলিশ মুভিগুলো যে হয় বা হচ্ছে বাংলাদেশের যে মুভিগুলো হয়, বাংলাদেশের মুভি পোস্টার যদিও এরকম বেশি ই টাইপের না, তবে ইংলিশ যে মুভি পোস্টারগুলো হয় আপনি একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু ম্যানিপুলেশন করে করা হয়, কাল্পনিক। বাংলাদেশের গুলোও কাল্পনিক, তবে ইংলিশ মুভিগুলোর একটু পোস্টারগুলো একটু সার্চ করে দেখেন গুগলে, যে ওদের যে মুভিগুলোর যে পোস্টারগুলো হয় মানে অনেক সুন্দর সুন্দর পোস্টার হয়, আর এগুলো কিন্তু ম্যানিপুলেশন করে করা হয়। তো আপনি কিভাবে একটা ম্যানিপুলেশন করে কাল্পনিক জিনিস তৈরি করতে হয়, কিভাবে মুভি পোস্টারগুলো ডিজাইন করা হয়, সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা একটু প্রজেক্ট বেস কাজে আসি, যে আপনারা আরো কি কি শিখতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন শিখতে পারবেন। আমি কিছুক্ষণ আগে ফাইবারে দেখিয়েছি যে আসলে বিজনেস কার্ডের কি পরিমাণ কাজ এখানে আছে এই ফাইবারে বিজনেস কার্ডে। তো বিজনেস কার্ডের উপরে আসলে প্রচুর কাজ পাওয়া যায়। আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমার একটা স্টুডেন্ট দেখেন শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে আসি তাহলে হয়তো ক্লিয়ার হবেন।
উনি কিন্তু 2-3 মাস আগের স্টুডেন্ট। আমি জাস্ট একটু দেখাই, তাহলে একটু আপনারা ক্লিয়ার হতে পারবেন হয়তো। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। যে আসলে বিজনেস কার্ড নিয়ে কাজ করলে কেমন হয়। যেমন আমাদের এটা কিন্তু আমাদের স্টুডেন্ট, বিজ বন্ডের স্টুডেন্ট। আমি একটু দেখাই যে আসলে উনি বিজনেস কার্ড নিয়ে কেমন ইনকাম করছে। আচ্ছা দেখেন, উনি ফাইবার থেকে ইনকাম করছে। শুভ্রদেব নাম উনি। অফ, আচ্ছা পেজটা একটু টেকনিক্যাল এরর মেইনটেন্স হচ্ছে, হয়তো এর জন্য একটু প্রবলেম। আমি জাস্ট একটু দেখা, আপনারা পরে একটু দেখে নিন, অথবা একটু পরে দেখাচ্ছি। জাস্ট আমি একটু করে দেখাই। এই যে আমার পেজটা একটু হচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা ফেসবুকের প্রবলেম। উনি দেখেন যে বিজনেস কার্ড নিয়ে $120 একটা অর্ডার, দুইটা অর্ডার, 240, 70, 60, 46, দেখেন কতগুলো অর্ডার পেয়েছে। দেখেন পোস্ট কিন্তু উনি নিজে করেছে, উনি নিজে করেছে, উনি কোর্স করে স্যাটিসফাইড। উনি দেখেন যে কত ডলার আর্ন করেছে কয়দিনে। উনি প্রতিনিয়ত ইনকাম করে। আমি যদি একটু দেখাই যে উনি কিছুদিন পর পর হচ্ছে উনি পোস্ট করে ফাইবার থেকে। যে দেখেন, এই দেখেন বিজনেস কার্ড, এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে বিজনেস কার্ড, $15 অর্ডার, $35 অর্ডার, অর্ডার কমপ্লিশন আপডেট অন ফাইবার, 26 মোর অর্ডার হ্যাভ বিন সাকসেসফুল কমপ্লিট। 26টা অর্ডার কমপ্লিট করেছে। চিন্তা করেছেন তো। এই যে দেখেন যে কাজ করছে কিন্তু, এই যে বিজনেস কার্ড নিয়ে। তো দেখেন উনি উনি হচ্ছে মে মাসের স্টুডেন্ট ছিলেন। 18 মে থেকে উনি ক্লাস স্টার্ট করেছিলেন আমাদের সাথে। 18 মে 3 মাসের কোর্স হয়, তাহলে বোঝেন যে বেশি দিন কিন্তু ওনার লাগেনি। উনি অলরেডি প্রায় $2000 মতো আর্ন করে ফেলছে এই ফাইবার মার্কেট প্লেস থেকে, জাস্ট এই গ্রাফিক ডিজাইন করে। আর আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইনে কোনো জব অফার নেই। গ্রাফিক ডিজাইনে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন, আমরা এটার উপরে ফোকাস করি। আপনি ইনকাম করা না পর্যন্ত, আমরা তো লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি, ইনকাম করা না পর্যন্ত যত সাপোর্ট দরকার, যতগুলো ক্লাস দরকার, সেটা আপনাকে আমরা দিয়ে দেব। আর এখানে টোটালি ফোকাস করা হয় হচ্ছে মার্কেট প্লেস, freelancer.com, fiverr.com, upwork.com, এই মার্কেট প্লেস গুলো। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে বিজনেস কার্ড আমি দেখালামই, যে বিজনেস কার্ড ডিজাইন করে কিন্তু ভালো ইনকাম করতেছে। অলরেডি উনি $2000 মতো কাছাকাছি আর্ন করে ফেলছে অলরেডি। তো এই যে বিজনেস কার্ড, আমরা হয়তো অনেকে বলতে পারেন যে বিজনেস কার্ড তো ডিজাইন করে ইজি, জাস্ট একটা সাইজ দেবো, নিয়ে ডিজাইন করে ফেলবো। না, আমরা যখন ইন্টারন্যাশনালি ডিজাইন করি, প্রতিটা ডিজাইনের রুলস রেগুলেশন আছে। এখানে অনেকগুলো রুলস এর মাধ্যমে ডিজাইন করতে হয়। যেমন হচ্ছে একটা প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করতে গেলে আমাদের হচ্ছে ব্লিড নিতে হয়, প্রিন্ট এরিয়া নিতে হয়, সেফটি এরিয়া নিতে হয়, অনেকগুলো জিনিস থাকতে হয়। আমি কত পিটি ফন্ট ইউজ করব, নাম কত পিটি ইউজ করব, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন কত পিটি ইউজ করব, এভরিথিং প্রতিটা একটা করে রুলস এর মাধ্যমে যেতে হয়। আমি কত পিটি আইকন ইউজ করব এভরিথিং। তো কিভাবে একটা ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী একটা ডিজাইন করতে হয় বিজনেস কার্ড, এই ডিজাইনগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। মার্কেট প্লেসে কি ডিজাইন, কি টাইপের ডিজাইনগুলো হচ্ছে চলে, কি টাইপের ডিজাইন করলে আমরা খুব দ্রুত ইনকাম পাবো, আর্ন হতে হবে, এগুলো নিয়ে আমরা হচ্ছে শিখবো। এমনকি আমরা মার্কেট প্লেসের জন্য কাজ করবো ক্লাসে বসে। মার্কেট প্লেসের রুলস অনুযায়ী কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো আমরা শিখবো। এমনকি মার্কেট প্লেসে আমরা কাজ ক্লাসে বসে সাবমিট করবো। ঠিক আছে, তো বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। তারপরে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে ফ্লায়ার। আমরা এটা হচ্ছে চিনি, হচ্ছে এটার নাম হচ্ছে লিফলেট বলে চিনি। বাংলাদেশে আমরা এটা লিফলেট বলে চিনি, তাই না? তবে ইন্টারন্যাশনাল যদি আসি, এটাকে বলা হচ্ছে ফ্লায়ার অথবা পোস্টার। কি বলে? ফ্লায়ার অথবা পোস্টার। তো প্রতিটার দেখবেন যে এটার কিন্তু অনেক হচ্ছে ডিমান্ড আছে। প্রতিটা ডে বা বিভিন্ন যে ইভেন্ট গুলো আছে, ইভেন্ট গুলোতে এটা কিন্তু প্রতিনিয়তই লাগে। রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, বিভিন্ন জায়গায় হচ্ছে এই যে পোস্টার বা হচ্ছে ফ্লায়ার বা লিফলেট, আমরা যেটাই বলি না কেন, এগুলো কিন্তু প্রতিনিয়তই লাগে। তো এটাও ইন্টারন্যাশনাল রুলস আছে। এগুলো তো অনেকগুলো পার্টে ডিজাইন করতে হয়, পার ডে
যেমন হচ্ছে হেডার পার্ট, ফুটার পার্ট, তারপর হচ্ছে ব্যানার পার্ট, বিভিন্ন টাইপের পার্ট থাকে। তো এগুলো অনেক রুলস আছে যে আমি ব্যানার কত সাইজ ইউজ করব, লগো কতটুকু ইউজ করব, কন্টাক্ট ইনফরমেশন কতটুকু ইউজ করব, ইমেজ কতটুকু ইউজ করব। তো এগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন রুলস আছে। তো এই রুলস অনুযায়ী কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। আমরা যদি দেখি যে আমরা আমরা ফাইবার হয়তো আমরা জাস্ট কি করেছি, ফাইবারে আমরা জাস্ট হচ্ছে ওই লগো নিয়ে এগুলো নিয়ে দেখেছি। আমরা একটু যদি ফ্লায়ারের কথা দেখি যে ফ্লায়ারের ডিমান্ড কেমন, দেখেন আমরা ফ্লায়ারটা একটু সার্চ করে দেখি যে ফ্লায়ারের আসলে ফাইবারে কাজ পাওয়া যায় কিনা, বা ফ্রিল্যান্সার.কম বা আপওয়ার্কে কাজ পাওয়া যায় কিনা। ফ্লায়ার দেখেন কি পরিমাণ কাজ আছে ফ্লায়ারের উপরে, দেখছেন? উনি জাস্ট হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন করে দিচ্ছে, $15 থেকে শুরু। এক একটা প্যাকেজে এক এক টাইপের হচ্ছে উনি অ্যামাউন্ট নিচ্ছে। দেখেন এগুলো কি আহামরি ডিজাইন, আহামরি কিছু তা না, কিন্তু এগুলো একটা রুলস আছে, রুলস এর মাধ্যমে এগুলো করতে হয়। যেমন এগুলো উনি কমপ্লিট করেছে, এটার জন্য উনি $35 অলরেডি নিয়ে নিয়েছে। তো এই যে কিছু কাজ, এই কাজগুলো আমরা কিভাবে মার্কেট প্লেসে করবো এগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন একদম প্রফেশনালি ভাবে। এখানে আসলে গ্রাফিক্সের যে আমরা কোর্সটা সাজিয়েছি এটা একদম প্রফেশনাল কোর্স। আপনাদের আমি মডিউলটা দেখাবো, একটু ওয়েট করেন, আমি মডিউলটা দেখাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার আমরা বললাম। তারপর হচ্ছে আপনারা ব্রুশিয়ার কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনারা শিখতে পারবেন। ব্রুশিওর, তো ব্রুশিওর কি? এটা হচ্ছে ফোল্ড করা, আমরা এটাকে লিফলেট বলি, বাংলাদেশি আমরা লিফলেট বলি। ব্রুশিয়ার হচ্ছে কি ফোল্ড করা। এগুলো বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে বাইফোল্ড হয়, ট্রাইফোল্ড হয়, ফোর ফোল্ড হয়। এখানে আমরা যে ব্রুশিয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রুশিয়ার। মানে এখানে কি আছে, তিনটা ফোল্ড আছে, তিনটা ভাঁজ হয়, তো এটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড ব্রুশিয়ার। তো কিভাবে আপনি বাইফোল্ড ব্রুশিয়ার করতে পারবেন, কিভাবে ট্রাইফোল্ড ব্রুশিয়ার করতে পারেন, এইগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। এটারও যদি আমরা দেখি যে মার্কেট প্লেসে এটার কাজ পাওয়া যায় কিনা, এটারও আমরা হিউজ কাজ পাবো। দেখেন অনেক কাজ আছে, হিউজ। দেখেন ওনার হচ্ছে একটা প্যাকেজে $30 করে নিচ্ছে একটা ব্রুশিয়ার ডিজাইন করে দেওয়ার জন্য। উনি $30 থেকে শুরু করছে, উনি অলরেডি $1574 কমপ্লিট করে ফেলছে, 6টা অর্ডার পেন্ডিং আছে। উনি দেখেন প্রিমিয়াম নিচ্ছে $80, স্ট্যান্ডার্ড $60, বেসিক $30, ব্রুশিয়ার ডিজাইন করছে। তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে অনেকগুলো ডিজাইন শিখতে পারছেন। তো দেখেন যে একটা ডিজাইন নিয়ে কিন্তু অনেক ভালো করা যায়। তো আপনারা আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো কিভাবে ব্রুশিয়ার ডিজাইন করতে হয়, কিভাবে বাইফোল্ড ডিজাইন করতে হয় ব্রুশিয়ার, কিভাবে ফোর ফোল্ড করতে হয়, ট্রাইফোল্ড করতে হয়, এভরিথিং আপনি শিখতে পারবেন। তারপরে যে মূল বিষয়টা সেটাতে যদি আমরা আসি, লগো ডিজাইন, যেটাতে হয়তো সবাই একটু এখানে ইন্টারেস্ট বেশি থাকে যে কিভাবে একটা লগো ডিজাইন করা হয়। তো লগোরও অনেকগুলো টাইপ থাকে, ক্যাটাগরি থাকে, বিভিন্ন টাইপের লগো হয়। তো এই লগোগুলো কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আমরা শিখবো। যেমন লেটার লগো হয়, আইকনিক লগো হয়, তারপর হচ্ছে মিনিমালিস্ট লগো হয়, বিভিন্ন ক্যাটাগরির লগো হয়। তো এই লগোগুলো আমরা কিভাবে করবো সেগুলো আমরা শিখতে পারবো। আর লগো মূলত এটা কিন্তু আসলে একটা কোম্পানির আইডেন্টিটি বহন করে। আমি ফার্স্ট টাইমে বলছিলাম যে লগো গুলো কিন্তু আপনারা যদি দেখেন যে আপনারা হয়তো ভাবছেন যে এই যে ডিজাইন গুলো এগুলো কিন্তু একদম সিম্পল, কিন্তু সিম্পল না, এটার মধ্যে কিন্তু অনেক মিনিং আছে। যেমন আমি যদি আমাদের লগোটাই একটু আপনাদের দেখাই, বিজ বন্ড, আমাদের লগোটার মধ্যে কি কি আছে আমি আপনাদের একটু দেখাবো আজকে। হয়তো অনেকে খেয়াল করেছেন, দেখেছেন যে আমাদের লগোটা হচ্ছে একটা সিম্পল একটা লগো, অনেকে ভাবতে পারেন, মনে করতে পারেন, কিন্তু আমাদের লগোটা অনেক মিনিং বহন করে। এই যে দেখেন বীজ বন্ড, বীজ আয় যেটা, এটা কিন্তু একটা কি, আয়ের উপরে তো একটা ফোঁটা থাকে তাই না, আমি খাস বাংলা বললাম, একটা ফোঁটা থাকে ধরেন। তো এটা একটা গ্লোব দিয়ে বুঝাইছে, পিছনে একটা কি সূর্য বুঝিয়েছে যে একটা উদীয়মান সূর্য উদয় হচ্ছে তাই না, এটা একটা গ্লোবের একটা ছবি। এই যে দেখেন যে BOND বন্ড, বন্ডের যে ওটা এটা কিন্তু হার্ড। একটু আমি একটু জুম করি তাহলে হয়তো আপনারা একটু দেখতে পারবেন।
এই দেখেন এই যে ওটা, এটা কিন্তু হার্ড, খেয়াল করে দেখেন এখানে একটু মাঝখানে একটু খাওয়া আছে, মানে হার্ড। তো বিজ বন্ড মানে বিজনেস বন্ডিং, এখান থেকে তো নাম আসছে বিজ বন্ড, তাই না? তো বিজনেসটা এই বন্ডের সাথে গিয়ে দেখেন এই যে হাড়ের মধ্যে দিয়ে গিয়ে ডির সাথে আবদ্ধ হয়েছে, তার মানে কি বাণিজ্যিক বন্ধন এটা বুঝাইছে। আবার এখানে ভালোবাসার বন্ধন এটা বুঝাইছে, লাভ, লাভের মধ্যে দিয়ে কিন্তু এটা গিয়েছে। তো দেখেন এই যে লগোটা অনেকে হয়তো জাস্ট একটু দেখেছেন, চোখ দিয়ে দেখে মনে করেছেন যে জাস্ট এটা তো একটা বিজ বন্ড, এটা জাস্ট একটা নাম দিয়ে একটা লগো করে দিয়েছে, কিন্তু না, এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ক্রিয়েটিভ একটা ডিজাইন করা হয়েছে। তো আমরা যখন এই যে লগো নিয়ে আপনাদের ক্লাস নেওয়া হবে, তো এরকম কি ক্রিয়েটিভ যে লগো গুলো হয়, মিনিংফুল লগো, এগুলো কিভাবে করতে পারেন সেগুলো আপনাদের শেখানো হবে, ঠিক আছে? তো লগো ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। তারপর আপনি শিখতে পারবেন হচ্ছে ইনভেলপ ডিজাইন শিখতে পারবেন। তো এটারও প্রচুর কাজ পাওয়া যায়, ইনভেলপ যেটা হচ্ছে ইনভেলপ প্লাস হচ্ছে লেটার হেড, দুইটা ডিজাইনে আপনারা শিখতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন শিখতে পারবেন, প্রোডাক্ট প্যাকেজিং। আপনারা জানেন যে বাজারে প্রতিনিয়ত অনেক টাইপের প্রোডাক্ট আছে যেগুলোর আহ, হচ্ছে প্যাকেজ প্রয়োজন হয়। আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, সেটা তো আসলে আপনাকে হচ্ছে খালি খালি দিচ্ছে না, তাই না? কোন একটা প্যাকেটে দিচ্ছে, মোড়ক করা থাকে, তাই না? তো কিভাবে হচ্ছে প্যাকেজ ডিজাইন করতে হয়, এমনকি লেবেল ডিজাইন করতে হয়, সেগুলো আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। এই যে ডিজাইনটা আমার নিজের করা, এই যে জুসের প্যাকেটটা, তো এগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। তারপর হচ্ছে আপনি যেটা শিখতে পারবেন ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন শিখতে পারবেন। তারপর হচ্ছে টি শার্ট, যেটা ডিজিটাল মার্কেটারদের জন্য বেস্ট একটা অপরচুনিটি। এটা যদিও ছিল না, নতুন ভাবে এটা অ্যাড করা হয়েছে কোর্সটা, আমরা আরেকটু ভালো ওর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই টি শার্ট ডিজাইনের যে হচ্ছে কিছু ক্লাস এটা আমরা অ্যাড করেছি। কারণ টি শার্টের প্রচুর ডিমান্ড, লোকালি বলে ইন্টারন্যাশনালি বলে। টি শার্টের বিভিন্ন সাইড আছে, যেমন আপনারা যদি জানেন টি স্প্রিং, মোটিভ, ভাইরাল স্টাইল, সানফ্রগ, অনেক সাইড আছে, প্রিন্টফুল, টিসি, টি পাবলিক, অনেক সাইট আছে যেখানে শুধু টি শার্ট সেল হয়। আপনার ডিজাইন গুলো আপনি আপলোড করে রাখলেন, এটা লাইফ ইন্স্যুরেন্সের মতো, মানে রিসেলেবল মার্কেট প্লেস। আপনার ডিজাইন গুলো আপলোড করে রাখলেন আপনার টি শার্ট একটা ইয়েতে, টি শার্টের উপরে মুকআপ করে, যতবার সেল হবে প্রিন্ট করে ওই কোম্পানি দেবে, কিন্তু যতবার সেল হবে প্রতিটা সেলে আপনাকে কমিশন দেবে। তো টি শার্টের জন্য কিন্তু ইন্টারন্যাশনালি অনেক রুলস আছে, কারণ এখানে আপনি কারোটা কপি করতে পারবেন না। এই যে আমরা টি শার্টের মধ্যে যে মেসেজ গুলো দিই, এই মেসেজ গুলো আপনি কপিরাইট ইস্যু আছে, এগুলো আসলে ট্রেডমার্ক আছে কিনা এগুলো আমরা চেক করে করে আমরা ইউজ করি। তারপর যে কোন সাইট গুলো থেকে ভেক্টর নেবেন, কি কি টাইপের ভেক্টর ইউজ হবে, টি শার্টের জন্য ফন্টই অন্যরকম হয়, বিভিন্ন টাইপের ফন্ট হয়, কিভাবে গ্র্যান্ডজি মারতে হয়, অনেকগুলো বিষয় আছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো এটা নতুন আমরা অ্যাড করেছি, নতুন বলতে এটা আমরা গত 5-6টা যে ব্যাচ হচ্ছে তাদেরকে আমরা এটা ইনক্লুড করেছি। প্রিভিয়াস আমরা এটা ছিল না, এটার এটা বোনাস হিসেবে আমরা অ্যাড করেছি, যে আমরা গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করে যেন স্টুডেন্টরা আরো বেশি লাভবান হয়। এর জন্য এই টি শার্ট ডিজাইনের যে ক্লাসগুলো হবে বা এগুলো নিয়ে যে আপনি একজন ভালো একজন হচ্ছে ফ্রিল্যান্সার হবেন বা আপনি প্যাসিভ ইনকামের কথা চিন্তা করছেন, তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে টি শার্ট ডিজাইন। তো এইটা কিভাবে করতে হয় এগুলো আপনারা এই ক্লাসের মধ্যে পাচ্ছেন। আচ্ছা, এখন যদি আমরা আসি যে এই যে টোটাল জিনিসগুলো আপনারা শিখবেন, এই জিনিসগুলো শিখে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বা আমরা ক্লাসে কোন কোন মার্কেট প্লেস আপনাদের শিখাবো, কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন আর কোন কোন মার্কেট প্লেস আমরা শিখাবো। তো আপনারা এই কোর্সের মধ্যে 4টা মার্কেট প্লেস পাবেন, এই 4টা মার্কেট প্লেসে আমরা কাজ করাবো আপনাদের। নাম্বার 1 freelancer.com, আপনারা জানেন যেটা হচ্ছে অনেক পুরাতন একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে কন্টেস্ট প্লাস বিট রিলেটেড মার্কেট প্লেস, এখানে কন্টেস্টও করা যায়, বিটও করা যায়। এই freelancer.com মার্কেট প্লেসে উইকলি 12,000 প্লাস জব পোস্ট হয়। চিন্তা করে দেখেন, আমরা বলি যে বাংলাদেশে জব নাই, হ্যাঁ জব, বাংলাদেশের জবের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমরা যদি ফ্রিল্যান্সিং এ একটু আমরা যদি অগ্রসর হই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ জব। আমি হচ্ছে যে পোস্ট করেছিলাম,
আমি হচ্ছে আমাদের বিজবন্ডের ইয়েতে পোস্ট করেছিলাম, এই যে ফাহিম নাম, উনাকে তো সবাই চেনেন, সবাই চেনেন না? উনি একজন প্রতিবন্ধী। দেখেন আমি পোস্ট করে দিয়েছিলাম যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতের উজ্জ্বল নক্ষত্র একজন শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন মানুষ ফাহিমুল করিম ভাই দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধকতা বলতে কিছু নেই। গত 10 বছর ধরে বিছানাবন্দি থাকার পরেও হার না মানা দক্ষ এবং জনপ্রিয় ফ্রিল্যান্সার ফাহিমুল করিম কিছুক্ষণ আগে ফরিদপুর, কালকে উনি মারা গিয়েছেন, খুবই দুঃখজনক একটা ঘটনা। যাই হোক, এটা আল্লাহর তাকে চলে গিয়েছেন, সবাইকে যেতে হবে। তো উনি কিন্তু ফাইবারে হচ্ছে কমিউনিটি লিডার হিসেবে কাজ করেছেন। উনি ফাইবার মার্কেট প্লেসে যে কমিউনিটি লিডার হিসেবে কাজ করেছেন। উনি মাগুরা বাড়ি, আপনারা হবে সবাই চেনেন উনাকে। উনি অনেক ফ্রিল্যান্সারদের জন্য অনুপ্রেরণা ছিলেন, রোল মডেল হিসেবে কাজ করে গিয়েছেন। দেখেন উনি প্রতিবন্ধী থাকা অবস্থায় উনি কিন্তু 10 বছর ধরে উনি ফ্রিল্যান্সিং করে গিয়েছেন, আর ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেক ভালো কিছু করে গিয়েছে উনি। তো আসলে এখানে মেন জিনিস বিষয়টা সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, এটা হচ্ছে আপনার মেন জিনিস। তো প্রচুর জব আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, যদি আমরা দেখি প্রচুর জব আছে, শেষ নেই। তবে আমাদের এখানে স্কিল হয়ে যেতে হবে, আর স্কিল করার জন্য আপনাদের যারা গ্রাফিক্সে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই কোর্সটা, যে আপনাদের আমরা স্কিল করে এই মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজ করবেন সেগুলো আমরা এখানে আমরা ইনশিওর করব। আর এখানে যারা আমাদেরকে ফলো করবেন আপনাদের আমরা 100% ইনকাম করাবো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। আর আগে বলছি এখানে কোনো জব অপরচুনিটি নেই। হ্যাঁ, তবে যারা ভালো করতে পারেন হয়তো আপনাদের পরে যারা ভালো করবেন তাদের হয়তো ডিজাইনার হিসেবে সুযোগ দেওয়া যেতে পারে, কারণ আমাদেরও তো ডিজাইনার লাগে। তো এখানে জাস্ট আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করবেন এটা আমরা ফোকাস করবো, আর এটা আমরা ইনশিওর করবো। এখানে 4টা মার্কেট প্লেস আমরা দেখাবো, freelancer.com, coregraph.com, এটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। তারপর হচ্ছে fiverr.com, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি, যেখানে প্রচুর কাজ পাওয়া যায়। fiverr.com যেটা হচ্ছে সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। আর তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে upwork.com, এটা হচ্ছে বিট রিলেটেড মার্কেট প্লেস। এখানে এটা হচ্ছে আগে 2টা মার্কেট প্লেস ছিল, ওডেক্স আর হচ্ছে ইলেন্স। বর্তমান 2টা মার্কেট প্লেস মিলে নাম হয়েছে কি আপওয়ার্ক। তো এই 4টা মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, কিভাবে 100% প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে ফাইবারে যেমন গিগ করতে হয় কিভাবে গিগ সাজাবেন, কিভাবে বাইরে খুঁজ দিতে হবে, কিভাবে গিগ মার্কেটিং করতে হবে, কিভাবে এসইও ফ্রেন্ডলি একটা গিগ করবেন, এভরিথিং আমাদের এই ক্লাসের মধ্যে আপনাকে শেখানো হবে। মানে ক্লাসে বসে আপনাকে এই মার্কেট প্লেস গুলোতে কাজ করানো হবে। আপওয়ার্কে 100% প্রোফাইল কিভাবে করতে হয়, কিভাবে বিট করতে হয় আপনারা শিখতে পারবেন। আর আমরা টি শার্ট যেহেতু ইনক্লুড করেছি, টি শার্টের জন্য আপনারা হচ্ছে 2টা মার্কেট প্লেস আপনারা পাবেন, একটা হচ্ছে টিস্প্রিং, একটা হচ্ছে মোটিভ। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য, ঠিক আছে? এটা আপনাদের বোনাস হিসেবে রাখা হয়েছে। আমি আগে বলছি যেগুলো আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে, যেগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম পার্থক্য আছে কিন্তু। অ্যাক্টিভ ইনকাম কি, যেটা আমি যদি কাজ করি তাহলে আমার ইনকাম হচ্ছে, কাজ না করলে ইনকাম না। কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যেটা হয় যে প্যাসিভ ইনকামে আমরা যখন যাব নির্দিষ্ট কিছুদিন আমাকে একটু পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। তো যখন আমি আমার পরিশ্রম করে কষ্ট করে আমি আমার সাইটটা ডেভেলপ করব, তারপর থেকে আমাকে আর কাজ করতে হবে না, আমি জাস্ট বসে বসে আমি ইনকাম করতে পারবো। বসে আমি ঘুমাই বসে থাকি যেটাই করি না কেন অটোমেটিক্যালি এখান থেকে রেভিনিউ জেনারেট হবে। তো টিস্প্রিং, মোটিভ এগুলো হচ্ছে পট সাইট, যেগুলোকে বলা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড সাইট। আর এখানে হচ্ছে মূলত রিসেলেবল, বারবার সেল হয়। তো এগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের সাইট। তো এগুলো আপনাদের জন্য থাকছে। তো আমি বলবো যে আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি, কারণ এটা এই গ্রাফিক্সের যে কোর্স মডিউল এটার মধ্যে আসলে এই মার্কেট প্লেস গুলো কেউ দেয় না, জাস্ট আমরা দিয়েছি আপনাদের একটা ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা করে দিয়েছি এটা। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি যে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সের ডিউরেশনটা কেমন। আমাদের গ্রাফিক্সের যে কোর্স এটা টোটাল হচ্ছে এটা 4 মাসের কোর্স হয় আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। 4 মাসের কোর্স, টোটাল ক্লাস হবে হচ্ছে 3 মাস। ক্লাস হবে 3 মাস, আর হচ্ছে ইন্টার্ন হবে 1 মাস। তো ইন্টার্ন সবাইকে সুযোগ দেওয়া হয় না, যারা ভালো করবেন তাদেরকে ইন্টার্ন দেওয়া হয়। আর ইন্টার্নটা আমরা রাখছি কেন, আপনারা হয়তো জানেন যে আপনাকে আরো ভালো একজন ডিজাইনার হিসেবে তৈরি করার জন্য, আপনার ডিজাইন স্কিল ডেভেলপ করার জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত আপনাকে মেন্টরের তত্ত্বাবধানে আপনাকে মনিটরিং করা।
একজন ফ্রিল্যান্সার বা একজন আমাদের মেন্টর আপনাকে কাজ দেবে, সেই কাজগুলো আবার আপনাকে থেকে হচ্ছে বুঝে নেবে, আপনার কোন কোন ভুল আছে সেটা ধরে দেবে, আপনাকে মার্কেট প্লেসে কাজ করাবে, আপনি ক্লায়েন্টে রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন না আপনাকে বুঝিয়ে দেবে। মানে আপনার সাথে কানেক্টেড থেকে এই 1 মান্থ আপনাকে ভালো একজন ডিজাইনার তৈরি করার জন্য, আপনার ডিজাইন স্কিল ডেভেলপ করার জন্য আমরা কাজ করি। ঠিক আছে, আর লাইফ টাইম তো সাপোর্ট থাকছি। তো সপ্তাহে ক্লাস হবে কয়টা? 3টা করে, আর প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে। তাহলে হচ্ছে আমাদের টোটাল 3 মাসে যেহেতু কোর্স, সপ্তাহে যদি 3টা করে ক্লাস হয়, মাসে ক্লাস হচ্ছে 12টা, টোটাল ক্লাস হবে হচ্ছে 36টা ক্লাস। হ্যাঁ, এটা আসলে তখন মাঝে মাঝে হলিডে থাকে বা বিভিন্ন কারণে ক্লাস একটা দুটা গ্যাপ মানে একটু অফ যেতে পারে, এর জন্য হচ্ছে ধরেন যে 3 মাসের কোর্স হয়তো একদিন দুদিন বা 10-12 দিন একটু এদিক সেদিক হতে পারে, তবে ক্লাস হচ্ছে টোটাল 36টা। গ্রাফিক্সের ক্লাস কয়টা? 36টা ক্লাস। 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে, আর কোর্স শেষে আমাদের সাথে 1 মাস ইন্টার্ন হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদের একটু গ্রাফিক্সের একটু মডিউলটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের, যে আসলে গ্রাফিক্সের মডিউলটা আমরা কিভাবে সাজিয়েছি। হয়তো এর জন্য এটা দেখালে হয়তো অনেকে বুঝতে পারবেন যে আসলে আমরা গ্রাফিক্সের মডিউলটা কিভাবে তৈরি করেছি। আচ্ছা, প্রথমে চলে আসি আমরা যাচ্ছি অ্যাডোবি ফটোশপে। যে অ্যাডোবি ফটোশপে আসলে আমরা কি কি শিখাচ্ছি দেখেন, আমরা যে মডিউলটা তৈরি করেছি, যারা আমাদের এখানে ভর্তি হয় তাদেরকে আমরা এটা প্রিন্ট করে দিয়ে দিই, মানে যারা অফলাইনে ক্লাস করে, যে আপনারা একদম ধরে ধরে শিখবেন, যে আপনাকে ফার্স্ট ক্লাসে আপনি কি কি শিখতে পারবেন, সেকেন্ড ক্লাসে কি কি শিখতে পারবেন, এভরিথিং এখানে দেখানো হয়। তো দেখেন ফটোশপের উপরে ক্লাস থাকবে হচ্ছে 15টা। তো এখানে হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখেন ক্লাসের টপিক কি কি শিখতে পারবেন, প্রতিটা জিনিস এখানে পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে। দেখেন যে ইন্ট্রোডাকশন উইথ ফটোশপ, ডকুমেন্ট সেটআপ হয়, ডকুমেন্ট সেটআপ ইজ ইম্পর্টেন্ট আনটিল রেজুলেশন, কালার মোড, ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন এন্ড আউট, মানে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে। এই কয়েকটা জিনিস শিখে ফার্স্ট ক্লাসে আপনি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। মজার জিনিস বিষয় না? এটা অনেক বলতে পারেন যে আসলে কি এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি দেখিয়ে দিবনি। কিছু প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে যারা ক্লাস করছে, তারা ফার্স্ট ক্লাস করে কি টাইপের কার্টুন গুলো ডিজাইন করেছে, তো ফার্স্ট ক্লাস করে আপনি ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে আমি হোমওয়ার্ক গুলো উল্লেখ করে দিয়েছি, যে ফার্স্ট ক্লাস করে আপনার হোমওয়ার্ক গুলো কি কি হবে। আমরা যদি সেকেন্ড ক্লাসে আসি, দেখেন সেম, যে সেকেন্ড ক্লাসে আমরা কি কি শিখাবো, একদম পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে উল্লেখ করে দিয়েছি, দিয়ে এখানে আমরা হোমওয়ার্ক গুলো দিয়ে দিয়েছি, যে এই প্রতিটা ক্লাস। তারপরে দেখেন যে আমরা এমন ভাবে সাজিয়েছি যে আমরা ক্লাসও করবো, মার্কেট প্লেসে ঢুকবো ধীরে ধীরে। আমরা যখন ফটোশপের 10 নাম্বার ক্লাসে আসবো, তখন আমরা freelancer.com মার্কেট প্লেস আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দেখেন যে আমরা এখানে কিন্তু আমরা এই যে কয়েকটার মধ্যে আমরা টুলস শিখবো, তাছাড়া আমরা অনেকগুলো ডিজাইন শিখবো, আর একটা ডিজাইন শিখবো সেটা হচ্ছে কি বিজনেস কার্ড ডিজাইন। শিখে আমরা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দেখেন এখানে দেওয়া আছে যে কাজ কি থাকবে, ক্লাসে বসে আমরা দেখাবো, আপনার হোমওয়ার্কও থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আপডেট প্রোফাইল, মাস্ট অ্যাটেন্ড দ্য কন্টেস্ট, বিজনেস কার্ড ট্রেসিং উইল কন্টিনিউ 10, মানে 10টা বিজনেস কার্ড ট্রেন করতে মানে ট্রেসিং করতে হবে। আর হচ্ছে আপনাকে মাস্ট একটা মার্কেট প্লেসে একটা কন্টেস্টে পার্টিসিপেট হতে হবে, মানে কন্টেস্টও বোঝেন যে freelancer.com কন্টেস্ট প্লাস রিলেটেড মার্কেট প্লেস, এখানে কন্টেস্টে পার্টিসিপেট হতে হবে, আর ক্লাসে বসে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে। 10 নাম্বার ক্লাস টোটাল মার্কেট প্লেসে কিভাবে আপনি 100% প্রোফাইল ক্রিয়েট করবেন সেটা দেখানো হবে। তারপর দেখেন এই যে 11 নাম্বার ক্লাসে আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন বাই স্টুডেন্ট, লাইভ কন্টেস্ট অ্যাটেন্ড। ক্লাসে আমি আগেই বলছি যে ক্লাসে বসে আমরা লাইভ কাজ করাবো মার্কেট প্লেসে। তো ক্লাসে বসে যে স্টুডেন্টদের লাইভে ক্লাস কাজ করতে হবে ক্লায়েন্টের জন্য। তারপর হচ্ছে 14 নম্বর ক্লাসে আবার মার্কেট প্লেস থাকবে, কোডগ্রাফ। তারপরে 15 নম্বর ক্লাসে আমরা এমসিকিউ, প্র্যাকটিক্যাল, ভাইভা এগুলো আমরা নিব।
একটা হচ্ছে আমরা এক্সাম নিই এই ফটোশপের উপরে একটা এক্সাম নেব যে আসলে আপনার হচ্ছে কি কি শিখতে পারলেন সেটার উপরে আমরা একটা এক্সাম নেব। তারপর ইলাস্ট্রেটরে যদি আসি, ইলাস্ট্রেটরের ক্লাস থাকছে হচ্ছে 16টা। দেখেন এখানেও সেম যে আমরা পয়েন্ট টু পয়েন্ট করে দিয়েছি যে ফার্স্ট ক্লাসে কি কি শিখবো, দেখেন প্রতিটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট করে দিয়েছি। সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, মানে মডিউলটা অনেক সাজানো গুছানো ভাবে করা হয়েছে, চেষ্টা করা হয়েছে যে অনেক ভালো মানের মডিউল তৈরি করার জন্য। আর আমরা প্রতিনিয়ত এটা আপডেট করব, কারণ আপনারা জানেন অনলাইন বলতে আপডেট, নতুন নতুন আপডেট আসবে। আমরা এই মডিউলটা প্রতিনিয়ত আমরা আপডেট করব, আরো ভালো কিছু আমরা দেওয়ার ট্রাই করব। দেখেন এখানে আমরা মার্কেট প্লেস আপওয়ার্ক রাখছি, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এসে আমরা এখানে ফাইবার রাখছি, আপওয়ার্ক রাখছি। দেখেন প্রতিটা ক্লাসে যে কিভাবে 100% প্রোফাইল ক্রিয়েট করবেন, দেখেন আমরা এখানে ক্লাসের মধ্যে বসে এগুলো করে দেব। ঠিক আছে, কিভাবে বিট করবেন। আর হচ্ছে তাহলে হচ্ছে 15 আর 16 কয়টা ক্লাস হলো? 31টা ক্লাস, একটা ফান্ডামেন্টাল ক্লাস। আমরা যেটা ক্লাস নিই এটা হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস। তো এটা এই ক্লাসটা আমরা নিয়ে থাকি ফান্ডামেন্টাল ক্লাস, অনেক ইনফরমেশন এখানে আমরা দিয়ে থাকি, অনেকগুলো বিষয় থাকে। তো এই টোটাল হচ্ছে কয়টা ক্লাস হলো? 32টা। 31 আর 16, সরি 15 আর 16 31, আর হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস একটা, 32টা ক্লাস। আর বাকি যে 4টা ক্লাস থাকবে, এই 4টা ক্লাস হচ্ছে এই যে টিস্প্রিং, মোটিভ, তারপর হচ্ছে মার্কেট প্লেস আরো কিভাবে কাজ করবেন, এই মার্কেট প্লেস গুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ থাকবে, লাইভ প্রজেক্ট থাকবে, ক্লাসে বসে আমরা লাইভ কাজ করবো মার্কেট প্লেস গুলোর ক্ষেত্রে। এ হচ্ছে 36টা ক্লাস। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি একটু জাস্ট কোশ্চেন করার সুযোগ দিব, টেক্সটটা আমি অন করব যে আপনারা জাস্ট একটু আপনাদের মতামতটা দিবেন যে এই যে গ্রাফিক্সের নিয়ে যেটা নিয়ে কথা বললাম, কোর্স মডিউল নিয়ে বা আমাদের এখানে কি কি শিখতে পারবেন এগুলো নিয়ে, তো এটা আসলে সবার কাছে আসলে কেমন লেগেছে এটা একটু জাস্ট আপনারা একটু বলবেন। আমি চ্যাট অন করে দিয়েছি, আপনারা একটু চ্যাট চ্যাট বক্সে একটু লিখবেন। আসলে এটা চেষ্টা করা হয়েছে যে আহ, অনেক ভালো মানের কিছু আপনাদের দেওয়ার জন্য। কোর্স ফি, হ্যাঁ আপনাদের জন্য আমরা সুযোগ সুবিধা একটু বেশি দেব। এর জন্য এমডি স্যার একটা ঘোষণা দেবে, আপনাদের একটা অফার দেবে গ্রাফিক্স এর ক্ষেত্রে। হয়তো শর্ট টাইমের জন্য একটা অফার দেবে আপনাদের জন্য। আচ্ছা, আগে আর একটা কথা যেটা বলছি, আমরা কিন্তু এখানে আসলে গ্রাফিক্সের যে বিষয়, এখানে কিন্তু আসলে আমরা কোনো জব অফার দিচ্ছি না। অনেকে হয়তো একটু গুলিয়ে ফেলছেন। এখানে কিন্তু আমরা টোটালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করবেন সেগুলো আমরা শিখাবো। আমি মডিউলটাও কিন্তু দেখিয়ে দিলাম যে ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস গুলো থেকে কিভাবে ইনকাম করবেন, এই ইনকাম গুলো আপনাদের আমরা ইনশিওর করব। আর আসলে হয়তো অনেকে বলতে পারেন যে আমাদের এটা ওটা, এখন যেটা হয়েছে যে আমরা তো মানুষের ভালোর চেষ্টা করে গিয়েছি, ব্রিজবন্ড সবসময় করে গিয়েছে। তো যেটা আমরা এখন থেকে চেষ্টা করছি যে প্রফেশনাল যে কোর্সগুলো, এই কোর্সগুলোতে আমরা হচ্ছে ফোকাস করতে, আমরা এখানে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার জন্য চেষ্টা করছি। আমরা এখন থেকে এটা আরো জোর দিচ্ছি। তো আমরা মার্কেট প্লেসগুলোতে কিভাবে কাজ করতে হয়, স্কিল, একজন মানুষ যার ইচ্ছা শক্তি আছে তাকে আমরা স্কিল করব, প্লাস ওনার স্কিল দিয়ে উনি মার্কেট প্লেসে যেন একটা ভালো একটা জায়গা করে নিতে পারে, সেটা আমরা করবো। এর জন্য যতদিন সাপোর্ট দেওয়া দরকার আমরা দেব, আর সাপোর্টটা লাইফ টাইমই আপনারা পাবেন। আর আপনি এটা তো জানেন যে আমরা এলইডিপি প্রজেক্টে আমরা ক্লাস নিচ্ছি, লট 5 আমরা করছি। তো এখানে তো আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, বিভিন্ন সেক্টরে ক্লাস নিচ্ছি, তাই না? তো এখানে আমাদের স্টুডেন্টরা তো হিউজ আর্ন করছে, তাই না? তো ওখানে আমরা কারা ক্লাস নিচ্ছি? আমরা তো ক্লাস নিচ্ছি, আমাদের যারা হচ্ছে ট্রেনার আছে আমরা তো ক্লাস নিচ্ছি, তাই না? আচ্ছা, অ্যাডভান্স ক্লাস নিয়ে কথা বলছি একটু। গ্রাফিক্স নিয়ে আপনাদের জাস্ট একটু আলোচনা করলাম আজকে, অ্যাডভান্স ক্লাস নিয়ে কথা হবে, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একটু একটু লাইনে থাকেন, আমি একটু এমডি স্যারকে একটু নক দিচ্ছি। স্যার, স্যার কি আছেন?
আচ্ছা একটু 1 মিনিট একটু ওয়েট করবেন, আমি একটু সার্কিট অফ করছি। সাথে কথা বলছি। তো আপনারা হয়তো সবাই জানেন যে বেসিক ক্লাসের পর কেউ লিভ নেন না। আপনারা হয়তো সবাই জানেন যে বেসিক ক্লাসের পর আপনাদের হচ্ছে আরো অ্যাডভান্স ক্লাসের সুযোগ দেওয়া হয় 10টা ক্লাস, যে ক্লাসগুলোতে কিন্তু আসলে আপনাদের কোনো পেমেন্ট নেওয়া হয় না, টোটালি ফ্রি। আপনারা সবাই জানেন যে টোটালি ফ্রিতে এই ক্লাসগুলো নেওয়া হয়। হ্যাঁ, অনেকে হয়তো একটু এই 2-3 হাজার টাকা দিয়ে ভর্তি হন প্রথম দিকে, বাকি টাকাটা হয়তো অনেকে জব করে পরিশোধ করেন, অনেকে আবার জব করেন না, এরকম একটা বিষয় হয়। তো আমরা হয়তো অনেকে মনে করেন যে ফার্স্টে যে বেসিক 10টা ক্লাস করেছেন এখানে আমরা তো তেমন কিছু শিখতে পারি না। আপনাদের কিন্তু শেখানোর আমরা যারা ট্রেনার আছে তারা হয়তো ট্রাই করে শেখানোর জন্য, কিন্তু হয়তো অনেকে মনে করেন যে আমরা এখানে কিছু তেমন কিছু শিখতে পারিনি। তো আমরা আসলে বিজমট আপনাকে হচ্ছে স্কিল করার জন্য আপনাকে হচ্ছে আরো অ্যাডভান্স ক্লাসের সুযোগ দিচ্ছে। অ্যাডভান্স ক্লাসে আমরা আসলে আপনাকে অ্যাডভান্সে শেখানোর চেষ্টা করছি। অ্যাডভান্স ক্লাসে যে সুবিধাটা হবে যে অ্যাডভান্স ক্লাস করে আসলে আপনি এটার বেনিফিটটা কি, অ্যাডভান্স ক্লাস করে আপনারা যদি কেউ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইনকাম করতে চান ডিজিটাল মার্কেটার হিসেবে বা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে বা সিপি মার্কেটার হিসেবে, তো তারা অ্যাডভান্স ক্লাস করলে আপনারা যদি আমাদের ফলো করেন ইনকাম করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি ফলো করেন আমাদের তাহলে কি করবেন, করতে পারবেন, ইনকাম করতে পারবেন অ্যাডভান্স ক্লাস করে। আচ্ছা প্রিভিয়াস আমি একটু চ্যাট অপশনটা একটু অন করে দিচ্ছি। এমন কেউ আছেন যারা প্রিভিয়াস হচ্ছে আপনারা হচ্ছে অ্যাডভান্স ক্লাস করেছেন? অনেকে থাকতে পারে, কারণ অ্যাডভান্স ক্লাসগুলো আমি নিয়ে থাকি, অনেকে থাকতে পারে হচ্ছে অ্যাডভান্স ক্লাসের জন্য। অ্যাডভান্স ক্লাস কেউ করেছেন? না। আচ্ছা না, যারা করেন না তাদেরকে টেক্সট করতে বলি নাই, যারা যদি কেউ করেছে করে থাকেন জাস্ট বলবেন। মানে অনেকে হচ্ছে করেছে, আবার দ্বিতীয়ত অনেকে আবার হচ্ছে কি 2বার অ্যাডভান্স ক্লাস করে, একবার করেছে কিন্তু হচ্ছে আহ আচ্ছা আমার নাম হচ্ছে ইমরান নাজির। আচ্ছা নর্মাল ক্লাস করে ইনকাম হবে, তবে হচ্ছে এটা আসলে ইনকাম করতে গেলে তো একটু স্কিল হতে হয়, তাই না? আচ্ছা এই যে একজন করেছিলেন বলছেন যে আমি করেছিলাম আবার পারমিশন দিয়েছে। আচ্ছা ফাইবার, আচ্ছা একটু একটু কথা বলতে দেন। আচ্ছা আবার অফ করতে বাধ্য হচ্ছি আমি। আচ্ছা গ্রাফিক ডিজাইন করতে যেটা একটু বলে দিই, গ্রাফিক ডিজাইন যারা করতে পারবেন, গ্রাফিক ডিজাইন করতে আপনার যদি পিসির কোরাই 3 হয়, আপনার যদি র্যাম মিনিমাম 4 জিবি হয়, আপনি অনায়াসে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। তবে গ্রাফিক্সের কাজ করার জন্য আপনার পিসি কনফিগার যত ভালো হয় তত বেটার। তো প্রাথমিকভাবে আপনার যদি কোরাই 3 আর যদি র্যাম 4 জিবি হয় তাহলে আপনি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। তো আপনি যদি আপনি ইনকাম করে পরে আপনি একটা ভালো একটা পিসি বিল্ড করে নিলেন, প্রবলেম। আচ্ছা অ্যাডভান্স ক্লাস, এখানে যেটা অ্যাডভান্স ক্লাস নিয়ে যেটা বলছিলাম যে অ্যাডভান্স ক্লাসে আসলে সুযোগটা আগে যেটা হতো, আগে কিন্তু অ্যাডভান্স ক্লাসের সুযোগটা সবাইকে দেওয়া হতো না। অ্যাডভান্স ক্লাস শুধু তাদেরকে দেওয়া হতো যারা জব কন্টিনিউ করতো অথবা যারা জব করছে না কিন্তু ইনকাম করে, ধরেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ইনকাম করেছে, ইনকাম করলে হচ্ছে উনি ডিউটা ক্লিয়ার করেছে, ক্লিয়ার করার পরে হচ্ছে উনাকে অ্যাডভান্স ক্লাস সুযোগ দেওয়া হতো। এখন এনবিসার যেটা ঘোষণা করে দিয়েছে যে অ্যাডভান্স ক্লাস এখন হচ্ছে যারা হচ্ছে ইন্টার্নশিপে জয়েন করবে, যাদের ক্লাস শেষ হয়েছে তারপর পরে সবাইকে অ্যাডভান্স ক্লাস দেবে, সবাইকে দেবে। তো অ্যাডভান্স ক্লাসে যে বেনিফিটটা পাবেন এখানে আপনার 10টা বা 12টা ক্লাস পাবেন। তো এখানে আপনাকে অ্যাডভান্স শেখানো হবে, প্রাথমিক যেগুলো শিখে আসছেন এটা চাইতে আপনি কিছু অ্যাডভান্স পাবেন। আর অ্যাডভান্স ক্লাসে আসলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কিভাবে ইনকাম, আর অ্যাডভান্স ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন করে হবে আপনাদের। আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, হচ্ছে কয়েকটা শিডিউল দেওয়া হবে, শিডিউল আমি জানিয়ে দেবো, বৃহস্পতিবার রবিবার এই 2টা। আর হচ্ছে আরো কিছু শিডিউল দেবো, আমরা যদি স্টুডেন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা আরো কিছু শিডিউল দেবো। তো আমরা একটু জাস্ট দেখে আসি, হয়তো অনেকে মনে করেন যে এই যে আপনারা এখানে কোর্স করছেন বা অ্যাডভান্স ক্লাস করবেন এগুলো করে ইনকাম হবে কি হবে না, এটা তো হয়তো অনেকে কনফিউজড।
অনেকে হয়তো যারা আমার স্টুডেন্ট আছেন বা আমার সাথে কানেক্টেড আছেন, হয়তো অনেকে জানেন যে ইনকাম অনেকে করছে। অনেকে হচ্ছে মান্থলি $1,000 $2,000 ইনকাম করছে। আবার অনেকে হচ্ছে জানেনই না যে এগুলো আসলে ইনকাম করা যায়। অনেকে মনে করেন যে ইনকামই করা যায় না, এগুলো আসলে হচ্ছে কি ফেক জিনিস, এগুলো অনেকে মনে করতে পারেন। আচ্ছা, অ্যাডভান্স ক্লাস নিয়ে কথা বলতেছি। অ্যাডভান্স ক্লাস তো আজকে থেকে স্টার্ট হওয়ার কথা, আজকে যাচ্ছি ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি, অ্যাডভান্স ক্লাস ধরেন শুরু হয়েছে। আচ্ছা, এখন দেখায় আমি একটু জাস্ট আপনাদের একটু দেখাতে চাই যে অ্যাডভান্স ক্লাস করে বা রেগুলার ক্লাস করে আমি আমার কিছু স্টুডেন্টদের ইনকাম আপনাদের দেখাচ্ছি। আমি আমার কিছু স্টুডেন্টদের ইনকাম দেখাচ্ছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ভর্তি কত এটা আমি বলে, এটা এমডি স্যার এসে বলে দেবে। আচ্ছা একটু আমি আচ্ছা একটু চ্যাটটা অফ না করলে আপনারা চ্যাট টেক্সট দিতে থাকেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আমাদের যারা স্টুডেন্ট, জাস্ট আমার স্টুডেন্টদের ইনকাম গুলো দেখাচ্ছি, তাহলে তো বুঝবেন এরকম প্রতিটা টিচারেরই তো ইনকাম আছে, তাই না? তো দেখেন, ওই যে আমি ওখানে চলে যাই, আমার পেজে চলে যাই, যারা হচ্ছে এই যে আপনাদের মতো কোর্স করেছে, এর বেশি কিন্তু কিছু করেনি, আপনাদের মতো কোর্স করে দেখেন ইনকাম করেছে। আমি এগুলো একটু দেখাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? ওকে, আচ্ছা উনি তো গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করেছে। দেখেন উনি অ্যাফিলিয়েট একটা নেটওয়ার্ক থেকে ইনকাম করেছে, হচ্ছে ইয়ে থেকে, কি বলে, এক কম্বো থেকে। দেখেন উনি কিন্তু এখানে নিজে পোস্ট করে, আমি কিন্তু পোস্ট করি না, স্টুডেন্টরা পোস্ট করে। দেখেন পোস্ট করেছে স্যার, এখন হয়তো আমি আপনাকে শুধু ধন্যবাদ জানাতে পারবো। দেখেন পোস্ট করেছে ওনারা নিজে, একটা সুন্দর একটা টেক্সট করে ওনারা নিজেরা আমার এখানে পোস্ট করে। উনি ছোট মানুষ আসলে, ছেলেটা অনেক কষ্ট করেছে, আমার স্টুডেন্ট ছিলেন এক সময়। তো দেখেন উনি কিন্তু 107 অ্যাভেলেবেল আছে, ওনাকে সেদিন আমি উইথড্র করে দিয়েছি 182 66 উনি উইথড্র করেছে অলরেডি, এর 3টা উইথড্র করেছে আর এটা সেদিন উইথড্র করে দিয়েছি। ওনারা পোস্ট করেছে, দেখাচ্ছে আপনাদের মতো কোর্স করে। তারপর এই যে হচ্ছে রেজাউল বাশার, যার আইডি থেকে কিন্তু পোস্ট করেছে। দেখেন উনি হচ্ছে $79 ইনকাম করেছে। তারপর হচ্ছে মাহমুদুল নবী মিম, গত 2 দিন ইনকাম করেছে কত, 56। আলহামদুলিল্লাহ, গত 2 দিনে 56 আর্নিং, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি, আমাকে একটা ধন্যবাদ জানাইছে। যাই হোক, তো দেখেন ওনার $703 2020-এ, 703। উনি হচ্ছে $20 ইনকাম করেছে। উনি এই যে লাস্ট অ্যাডভান্স ক্লাসে ছিল, এই যে হচ্ছে 8-10 2020-এ ক্লাস নিয়েছিলাম অ্যাডভান্স ক্লাসে। তো যাই হোক, উনি ক্লাসে বিরক্ত হচ্ছিল, এটা লিখছে যে আমি বকবক করছিলাম, কিন্তু এটাই ওনার কাজে লাগছে, লেগে ফার্স্ট সেল $20 ফার্স্ট ইনকাম পোস্ট করেছে। আপনারা চাইলে একটু দেখতে পারেন, ঠিক আছে? এটা গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম, কারণ আমি দুটাই নিয়ে ক্লাস নিই, গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং দুটাই নিয়ে ক্লাস নিই। এটা হচ্ছে যে রেজাউল বাশার, উনি আচ্ছা ওনারটা একবার দেখালাম। আচ্ছা অনেকে 2বার করে পোস্ট করেছে তো ওনারটাই। এই যে ইমরান হোসাইন মানিক, $1206। দেখেন প্র্যাকটিক্যালি দেখেন ওনারা কিন্তু পোস্ট করেছে, আমি কিন্তু দেখাচ্ছি যে আসলে পোস্টগুলো কিন্তু আমি জাস্ট আমি শেয়ার করে দিয়েছি, কিন্তু পোস্ট করেছে আমার পেজে ওনারাই কমেন্ট করেছে, আমি জাস্ট হচ্ছে জাস্ট ই করেছি। দেখেন এই যে কত ডলার ইনকাম করেছে, সব এই যে ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে ওনার নাম ইমরান 123, ওনার নাম ইমরান, যাই হোক পোস্ট করেছে। এটাও গ্রাফিক ডিজাইন থেকে। কিছু কিছু করে দেখায়। রিফাত আমিন ফার্স্ট সেল, যেগুলো ফার্স্ট সেল সেগুলো বলে দিয়েছে, কনগ্রাচুলেশন টু রিফাত আমিন গট ফার্স্ট সেল ফ্রম হিজ সেট কম্বো, এগুলো আমি লিখে দিয়েছি বাইজিং, আমি শেয়ার করতে এটা লিখেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ইমরান আজিজ স্যার ফর ইউর টিপস অ্যান্ড ট্রিক্স। ওনার ফার্স্ট সেল $24। আচ্ছা, ওনারও ফার্স্ট সেল মেহেদি হাসান, উনিও লাস্ট গত অ্যাডভান্স ক্লাসে হয়তো করেছেন,
মনে মনে থাকে না, অনেক স্টুডেন্ট তো মনে থাকে না। উনি দেখেন $19 ফার্স্ট সেল। এটা আমার আবার স্টেশন, যাই হোক এগুলো যাই বাদ দিই। এটা গ্রাফিক্সের স্টুডেন্ট, এটা গ্রাফিক্সের, এটা গ্রাফিক্সের, এটা গ্রাফিক্সের। এই যে দেখেন ইমরান হোসেন, ওনার যখন 1K হয়েছিল তখন উনি পোস্ট করেছিল, ওই যে যারটা দেখালাম $1200, ওনার যখন 1K হয়েছিল তখন উনি পোস্ট করেছিল ইমরান। আচ্ছা, রাফায়েত দেওয়ান, উনি অ্যাডভান্স ক্লাস করছিল, ওনার দেখেন যে $314। এখন কত হয়েছে জানেন? এটা পোস্ট করেছিল সেপ্টেম্বর 5-এ, ঠিক আছে। আচ্ছা, $105 ওনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, উনি টোটাল 314 ইনকাম করেছে। মানে এক সপ্তাহে দেখেন, এক সপ্তাহে 105 হয়েছে পার উইক। আর এই দেখেন উনি কিন্তু বলে দিয়েছিল যে মার্চ মাসে কাজ বন্ধ করে দিয়েছিলাম করোনা ভাইরাসের জন্য, ভেবেছিলাম আর কাজ করতে পারবো না, অনেক মাস পর এখন আবার কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। স্যার দোয়া আর সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট না পেলে আর্ন করা সম্ভব না। স্যার স্যার ভালোবাসার স্টুডেন্টরা আসলে অনেক ভালোবাসে। এই যে এটা গ্রাফিক্সের এই যে ওনার ফার্স্ট সেল, নাম কি? বলাই কুমার। উনি হচ্ছে উনি মেবি অ্যাডভান্স ক্লাস করেছিলেন কিনা ভুলে গেছি, অনেকে অ্যাডভান্স ক্লাস করেছে তো। আমি তো এখন রেগুলার ব্যাচে ক্লাস নিই না, অ্যাডভান্স ক্লাসগুলো বেশি নিই, মানে আগে নিতাম, তো এখন অ্যাডভান্স ক্লাসগুলো নিয়ে থাকি। তো অনেক প্রিভিয়াস স্টুডেন্টও আছে, অনেক হচ্ছে রিসেন্ট স্টুডেন্ট আছে। তো এই যে ওনার হচ্ছে ফার্স্ট সেল, অনেক অপেক্ষার পর ফার্স্ট একটা সেল আসলো। স্যার দোয়া করবেন যেন ফিউচার আরো ভালো কিছু করতে পারি। ফার্স্ট $20। ফয়সাল আহমেদ রুবেল, একদিনে দেখেন, আরে ভাই আমি তো এখন মানে এটা সবার উদ্দেশ্যে বলছে, আমাকে এরকম ভাবে বলে নাই যে মাসে 3টা সেল পাই না, আর আমার একদিনে 5টা সেল, আমার এলাকার ছেলে 5টা সেল। 5টা সেল মানে কি জানেন? 5টা ওনার প্রোডাক্ট সেল করছে $20 করে। উনি ইউরোপ কান্ট্রিতে কাজ করে, তো $20 করে যদি হয় একদিন ওনার $100 প্লাস সেল। তো দেখেন ওনার টোটাল আর্নিং 2500 প্লাস। কত? 2500 প্লাস। দেখেন ওনার ইটাই দেখায় যে 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 কি পরিমাণ সেল হয়েছে, যেটা এই যে কনফার্ম জার্মানিতে কাজ করে বলছে, ইউরোপ কান্ট্রি। তো 2500 প্লাস। সামনে আরো চমক আসছে। আর একটা পোস্ট করছে না, দেখি নাই, স্কিপ করে গিয়েছি মনে হয়, কিছু কিছু করে দেখাচ্ছি। অর্ণব, উনি অ্যাডভান্স ক্লাস করেছে। অর্ণব আপনাদের এখানে হয়তো মিটিং এ থাকতে পারে অর্ণব। তো উনি আরো ফার্স্ট সেল $17। আর উনি অনেক ধৈর্য ধরে কাজ করে গিয়েছে, আমি অনেক খুশি হয়েছি, আমি নিজে এখানে লিখে দিয়েছি, উনি পোস্ট করেছিলেন। এটা গ্রাফিক্সের, এটা এটা হচ্ছে ওনার ফার্স্ট সেল। ফাহিম শিকদার $25 ফার্স্ট সেল। এটাও ফার্স্ট সেল। মেহেদি হাসান রাফাত গ্রাফিক ডিজাইন। ইমরান হোসাইন, গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, $531। সোহেল রানা শাওন আগস্টে পোস্ট করেছে, এখন তো আরো হয়েছে তাই না? গতকাল 1500-তে পা দিলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই অবস্থায় সেল মানে আল্লাহর ইশারা ছাড়া কিছু না। থ্যাংক ইউ ইমরান আজিজ স্যার, থ্যাংকস ফর গুড ইনস্ট্রাকশন। দেখেন এই যে ওনার হচ্ছে টোটাল, মানে এটা হচ্ছে একটা স্পিড দেখায় তো একটু বুঝবেন না, $1500 প্লাস হয়েছে। গ্রাফিক্স এটাও গ্রাফিক ডিজাইন। আরিফ মিয়া ফ্রিল্যান্সার.কম থেকে ইনকাম করেছে। পারভেজ ফ্রিল্যান্সার.কম থেকে ইনকাম করেছে। গ্রাফিক্স সাজ্জাদ, ওনার দেখেন যে 102। আলহামদুলিল্লাহ ইন দিস ক্রাইসিস টাইম বেস্ট গাইডলাইন বেস্ট টিচার ইমরান আজিজ স্যার পোস্ট করেছে ওনারাই। $57। হাবিবুর রহমান, ওনার এখন 300 প্লাস হয়েছে ওনার, এটা অনেক আগের ছিল, উনি পোস্ট করেছে অনেক আগে, কত জুলাই মাসে, এখন অনেকগুলো হয়েছে। অপূর্ব রহমান $198, অনেক আগে কিন্তু পোস্ট করেছে, জুলাই মাস। $500, তিন মাসে $2000 প্রুফ সহ দিয়ে দিচ্ছে কিন্তু, মানে সবাই তো স্ক্রিনশট দিয়ে যার যার মতো পোস্ট করে দেয়। এই যে আন্টি, এই আন্টি আমরা আন্টি বলে ডাকি,
আমি ক্লাসে হচ্ছে ওনার ওনার বয়সটা একটু বেশি ছিল, ওনাকে আন্টি, উনি অফলাইনে ক্লাস করতো তো, মিরপুরে ক্লাস করতো অফলাইনে, তো আন্টি বলে ডাকতাম। ওনার দেখেন যে জুলাই পোস্ট করেছিল, তখন হচ্ছে 886 ছিল ইনকাম ছিল। তারপরে এখন তো 1K পার হয়েছে তাই না, কারণ হচ্ছে ওটা তো শর্ট টাইম হয়েছিল। 344। শান্ত আকাশ 1K, সরি এটা তো টোটাল কে কে দেখায়, টোটাল 1500 হয়েছে। আই আর্ন 1500 জাস্ট 3 মান্থ, 3 মাসে $1500, তার মানে চিন্তা করেছেন, তার মানে অ্যাভারেজে $500 করে। আচ্ছা এটা একটা পোস্ট করেছিলাম, আচ্ছা এটা স্কিপ করে গেলাম। এই যে দেখেন জিয়াদ হাসান তো ফাইল $1000 ডান, ঠিক আছে। একটা মিট আপ করেছিলাম আমরা সাকসেস ফ্রিল্যান্সার নিয়ে, ভিডিওটা কিছুদিনের মধ্যে পাবলিশ করা হবে। মানে সকল ফ্রিল্যান্সার আমরা একদিনে অফিসে এসে একটু আড্ডা দিয়েছিলাম, আমরা খেয়ে একসাথে লাঞ্চ করেছিলাম। আচ্ছা দেখেন ওনার যে ওনার সেল হচ্ছে ওনার ইনকাম এরকম হিউজ আছে, হিউজ। 489। ইসমাইল হোসেন ফার্স্ট সেল $19। ওনার হচ্ছে ফার্স্ট পে আউট, উনি অ্যাডভান্স ক্লাস করেছে, এখন ভালো ইনকাম। একদিনে উনি ফার্স্ট উইথড্র দিয়েছিল 200 কত 47, এই যে ফার্স্ট পে আউট, উনি অ্যাডভান্স ক্লাস করেছে 23। মানে অনেকের নাম মনে আছে, অনেকের নাম মনে থাকে না, মানে হচ্ছে এটা একটা ম্যাডাম আফরিন, সাইদ আফরিন, কি সাইদ আফরিন, $118, $100 ডান। দেখেন $4000, বুঝতে পারছেন ব্যাপারে, যে পেমেন্ট প্রুফ সহ। দেখেন পেজ মেইনটেইন হচ্ছে, এই যে টেকনিক্যাল এরর উই আর ওয়ার্কিং, এর জন্য হচ্ছে জুম হচ্ছে না, এটা আবার ঠিক হয়ে যাবে একটু পর। 3টা সেল ডান, আহনাফ অর্ণব। আচ্ছা অনেক দেখাইছি তো, তার মানে কি যে কাজ করলে কিন্তু এই ইনকাম। দেখেন এই যে ইমরান স্যার বিজমান্ডাটিকে অসংখ্য ধন্যবাদ, ওরা কিন্তু এই যে কোর্স করেছে বিজমান্ড আপনাদের মতোই। তো ওরা কি করেছে, একটু ধৈর্য ধরেছে, একটু হচ্ছে ধৈর্য ধরে কাজ করেছে। এই যে $1000 প্লাস করেছে, এই যে 1K প্লাস। শান্ত তো আসলে আপনাদের যে সুযোগগুলো দেওয়া হচ্ছে একটু করা যাবে না, মানে হচ্ছে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, মানে শেখার জন্য সময় ব্যয় করতে হবে। এখন যদি মনে করেন যে এসেই যে ইনকাম করবো, এটা করবো ওটা করবো, তাইলে মানে আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর হচ্ছে ইনকাম করতে হবে। তো আপনাদের এই যে অ্যাডভান্স যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য, এমনকি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইনকাম করানোর জন্য। আর আমাদের স্টুডেন্টরা কিন্তু ইনকাম করছে, যেটা আমি কিন্তু প্র্যাকটিক্যাল আমি দেখালাম। আর আপনারা চাইলে এনি টাইম দেখতে পারেন, ওরা আমার এখানে পোস্ট করেছে, দেখতে পারেন যে পোস্ট করেছে। এরকম সকল ট্রেনারের কেই দেখবেন যে হিউজ স্টুডেন্ট আছে, সাকসেস স্টুডেন্ট। তো আমরা আশা করছি যে আপনারা যারা অ্যাডভান্স ক্লাস করবেন, মানে এখন যারা সুযোগ পাচ্ছেন, তারা ইনশাল্লাহ সর্বোচ্চ 2 মাস বা 3 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন। আবার যারা হচ্ছে পরবর্তীতে করবেন, তা হচ্ছে ইনকামের সুযোগ পাবেন। কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে, যেটা আমি শিখাবো, যেভাবে আপনাদের বলবো সেভাবে কাজ করতে হবে, যেভাবে আমি হোমওয়ার্ক গুলো দিব কাজ করতে হবে। এখন কাজ না করলে যদি আমি যতই চেষ্টা করি আপনাকে দিয়ে ইনকাম করাবো, সেটা তো পসিবল না। ইনকাম করাতে গেলে তো আপনাকে আমাকে ফলো করতে হবে, তাই না? আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। এখন আমি বললাম ডান দিকে যেতে, আপনি যদি যান বাম দিকে, তাহলে তো আমি আপনাকে আর হচ্ছে ইনকাম করাতে পারতেছি না, পারবো না, সম্ভব না। আর আপনি যদি ইনকাম না করতে চান, যত চেষ্টা করি, এটা কি সম্ভব না। আমার ইচ্ছা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে। টিচারের ইচ্ছা, এটা একটা বিষয় যে ধরেন আপনার ইচ্ছা আছে ইনকাম করার, কিন্তু আমি যদি ইনকাম না কর, আমি যদি চিন্তা করি যে স্টুডেন্টকে ইনকাম করাবো না, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম। আপনার ইচ্ছা থাকতে হবে, আমার ইচ্ছা থাকতে হবে, ইনকাম করানোর ইচ্ছা থাকতে হবে আমার, আপনার ইনকাম করার ইচ্ছা থাকতে হবে। আচ্ছা, তো একটু চ্যাট বক্সে লিখতে পারেন। না, মিরপুরে এখন অফলাইনে, মানে লকডাউনের আগে কথা বলছিলাম, লকডাউনের আগে অফলাইনে তো ক্লাস হতো, লকডাউনের জন্য তো এখন ক্লাস অফলাইনে বন্ধ। কিভাবে ইনকাম করতে পারবেন, এর জন্য আপনাদের অ্যাডভান্স ক্লাস দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো একটু আপনাদের একটু করতে হবে, মানে তাড়াহুড়া,
আপনারা শিখতে পারছেন, আগে শিখবেন, তারপরে ইনকাম করবেন। আপনি তো সিপিএ করেন, যেটা দেখালাম এটা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেট প্লেসই দেখালাম, অ্যাড কম্বো যে এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তো এখান থেকে যারা ইনকাম করছে তারা হচ্ছে আপনাদের মতো স্টুডেন্ট, আপনাদের মতো ইনকাম ভর্তি হয়েছে আপনাদের মতো স্টুডেন্ট। এই যে বললাম না যে লাস্টে অ্যাডভান্স ক্লাস করেছে অনেকে, এই যে কিছুদিন আগে শেষ হয়েছে অ্যাডভান্স ক্লাস, মানে এখন একটা ক্লাস দিতে চাইছিলাম, এখনো ক্লাস দিইনি, মানে ব্যাকআপ হিসেবে একটা ক্লাস দিতে চাইছিলাম, হয়তো কালকে দিতে চাইছিলাম, এখন কালকে ফ্রাইডে দেখি হয়তো যদি সুযোগ পাই কালকে আমি ওদের একটা ব্যাকআপ ক্লাস দেবো। তো ওখান থেকে কিন্তু অনেকে ইনকাম করছে। এখন ইনকামটা করবে এটা আপনাদের উপরে। এখন আপনি যদি হচ্ছে একটু হচ্ছে পরিশ্রম করেন, ফলো করেন, তাহলে ইনকাম করতে পারবেন। আর আরেকটা যেটা বিষয়, এই যে যারা ডিজিটাল মার্কেটিং করবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, যেটাই করবেন না কেন, আপনি যদি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে পোস্ট করি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করি, তো আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইন গুলো আসলে শেখা দরকার। যদি শিখতে পারেন, ধরেন ডিজিটাল মার্কেটিং, আমি কিন্তু দুইটা নিয়ে কাজ করি, আমি কিন্তু বলছি যে আমি একজন গ্রাফিক ডিজাইনার প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমি দুইটা বিষয়ে ক্লাস নিই। তো এখানে যেটা হয়েছে যে আমি আমার ডিজাইন গুলো কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করি, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করি, যেখানে আমি একটা বেনিফিট পাই। ধরেন মাঝে মাঝে যেটা হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং থেকে আমি বেশি ক্লায়েন্ট পাচ্ছি না বা কাজ পাচ্ছি না, আমি গ্রাফিক্স ডিজাইন থেকে ভালো পাচ্ছি, আবার এটা নিতে পাচ্ছি, মানে দুইটা মিলেই ধরেন কাজ করছি। ডিজাইন করার জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন, আবার ডিজিটাল মার্কেটিং করার জন্য গ্রাফিক ডিজাইন প্রয়োজন। তো যারা যারা আপনাদের জন্য যে মডিউলটা সাজানো হয়েছে, আপনারা হয়তো কোর্স ফিটা হয়তো খুবই একটা নাম মূল্যে দেওয়া হবে, নাম মূল্যে বলতে ধরেন অনেক একটা ছাড় দেওয়া হবে, বিশাল একটা ছাড় দিয়ে আপনাদের হচ্ছে এই গ্রাফিক্স এর কোর্সটা হয়তো যারা 20 বন্ডের স্টুডেন্ট তাদেরকে দেওয়া হবে সার্টটা দিয়ে। তো আপনারা যদি কেউ করতে চান, আশা করি যে যদি করেন, যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন, টোটাল ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, কে যেন বলছেন যে আমি মান্থলি কত ইনকাম করি, আমার স্টুডেন্টদের ইনকাম গুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন। মানে আমি তো দেখালাম, আমি ভাই বুঝলাম না, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, আপনারা একটু যান, যদিও দেওয়া ঠিক না তারপর আমি দিয়ে দিই আমার পেজের, আপনারা যখন যখন মন চায় একটু দেখে নিন, লার্ন উইথ ইমরান নাজির, যারা ইনকাম করেছে তাদেরকে নক করে দেখতে পারেন যে আসলে আমার স্টুডেন্ট ছিল কিনা, আসলে 20 জন স্টুডেন্ট ছিল কিনা, আসলে ইনকাম করেছে কিনা, বা লাইভ ওনার থেকে দেখে নিন। ঠিক আছে, আর কি বলবো। তো আমার থেকে শিখে যদি স্টুডেন্টরা মাসে $1000 ইনকাম করে, $2000 ইনকাম করে, তাহলে আমি যদি কাজ করি তাহলে বোঝেন। তো আসলে এটা তো মানে বলার মতো আসলে কিছু না, আর এটা আসলে এই কোশ্চেনটা করাও আপনাদের ঠিক না, এটা আপনাদের একটু বোঝা উচিত ছিল। আবার একজন বলতেছে স্যার আপনারটা বলেন, এটা কিছু হইলো? আচ্ছা, একদিন আমি আমার প্রোফাইল, যারা অ্যাডভান্স ক্লাস করবেন না তাদেরকে আমার প্রোফাইলটা লাইভ দেখাবো, ঠিক আছে, তাদের আমার প্রোফাইলটা লাইভ দেখাবো। আচ্ছা, আমি চাইলে হচ্ছে আমি এখন একটা প্রোফাইল জাস্ট দেখাই, আপনারা যেহেতু বলতেছেন আমি জাস্ট লাইভ একটা দেখাই, ঠিক আছে। আমি স্ক্রিনটা একটু আপ করেছি, স্ক্রিনকে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, কমিশনের ব্যাপারে এগুলো নিয়ে একটু কথা বলবে। আচ্ছা ওয়েট, আমি একটা মার্কেট প্লেস লগ ইন করি, জাস্ট ওই যে পোলাপান যেটাতে কাজ করছে সেটাতে আমি দেখাই। আমি যদিও বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, সেম মার্কেট প্লেসে তো আসলে সবসময় কাজ করা হয় না, কারণ হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট থাকে, আবার ক্লাসও নিই, বুঝতেই তো পারছেন যে আসলে তেমন একটা সুযোগ পায় না, তো তারপরেও ফ্রিল্যান্সিং করে যাচ্ছি, করি। আচ্ছা, স্ক্রিন অন করছি, আমার একটা ড্রাইভ অন করছি, আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। কাজ করি, মার্কেট প্লেসে কাজ করি, তারপরে অনেকে দেখতে চাইলেন, বেশি কাজ করতে পারি নাই, এখন অ্যাভেলেবেল
হচ্ছে 240 আছে, কারণ কাজ করি না বেশি খুব একটা, আর অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করা হয়, আর হচ্ছে স্টুডেন্টদের ক্লাস দিতে হয়, বুঝতেই তো পারছেন। তারপরেও এই মার্কেট প্লেস থেকে 10K এর মতো আসছে এই ইয়ারে, আরো অনেক মার্কেট প্লেসে কাজ করি। এখন অ্যাভেলেবেল এই সপ্তাহে 205 আসছে, অ্যাভেলেবেল 240 এর মতো আছে আর কি। আরো আমি সিপি অ্যাফিলিয়েটের প্রায় 13টা মার্কেট প্লেসে কাজ করি। আর গ্রাফিক্স হিসাবে হচ্ছে কাজ করছি হচ্ছে কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে মার্কেট ফাইবার আপওয়ার্কে একটু এখন কম যাওয়া হয়, কারণ হচ্ছে মার্কেট প্লেসের কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে যাদের কাজ করা হয়। আর হচ্ছে এখন প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছি, অ্যামাজন নিয়েও কাজ করছি, আর হচ্ছে কিছু হচ্ছে পট সাইড নিয়ে কাজ করছি, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করছি। এগুলো আসলে ডেভেলপ করছি প্যাসিভ ইনকামের, এগুলো একটু সময় এখানে সময় দিতে হয়, তো সময় দিয়ে এগুলো একটু ডেভেলপ করছি। তো একটা মার্কেট প্লেস দেখালাম, হয়তো আশা করি হয়তো সবাই একটু বুঝতে পেরেছেন যে আসলে কেমন কি। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, মানে এটা আসলে দেখানো ঠিক না, তারপরে অনেকে বললেন, দু একজন বললেন স্যার একটু দেখান। আমি কি আমার স্টুডেন্টের ইনকাম দেখালাম, তারপরেও হয়তো মনে করছেন যে আপনার আপনার ইনকামটা কেমন। এখন স্টুডেন্টদের যে নিজে ইনকাম করে সেই স্টুডেন্টদের ইনকাম করাতে হবে পারে, এটা বুঝতে হবে আপনাদের। আর যে ইনকাম করে না, সে যে নিজে ইনকাম করতে না পারে সেই স্টুডেন্টদের ইনকাম করাতে তার একটু মানে প্রবলেমই। তো আমাদের যারা ট্রেনার আছে সবাই ইনকাম করে, সবাই কাজ করে, এমনকি স্টুডেন্টদের ইনকাম করাতে পারে, এটা বোঝা উচিত ছিল। আচ্ছা, সিপিএ করে কি ইনকাম হবে? যে আপনাদের কি দেখালাম, এটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, কিন্তু এখানে সিপি অ্যাফিলিয়েটের অফার গুলো আছে, এখানে সিপি অ্যাফিলিয়েটের অফার গুলোই আছে। আমি দেখাবো এই মার্কেট প্লেস যখন অ্যাডভান্স ক্লাস গুলো করবেন, আর কিছু মার্কেট প্লেস দেখাবো, এই মার্কেট প্লেস গুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করতে হয়, এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এমডি স্যার দেখি জয়েন হয়েছে কিনা। আপনাদের এমডি স্যার জাস্ট কিছু আপনাদের যে কিছু অফার দিবে, অফার দিয়ে শেষ করে দেবে। স্যার আপনি কি আছেন? হ্যালো স্যার, স্যার আমাকে একটু স্যার একটু যদি জয়েন করতেন স্যার। শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছেন তারা মিটিং উপস্থিত আছেন, যারা আমাদের সাথে ডিএম হিসেবে কাজ করছেন এখন তারা আছেন, যারা ইন্টার্নশিপ করছেন এদের মধ্যে থেকেও অনেকে আছেন। অনেকে আসলে আজকে হঠাৎ করে মিটিং এর ডেট দেওয়া হয়েছে, জায়গা থেকে প্রতি বৃহস্পতিবার একটা মিটিং থাকে, সেই হিসেবেই আজকে মিটিংটাও দেওয়া হয়েছে। তো অনেকে আজকে আবার প্রেজেন্ট নেই, হ্যাঁ এটা একটা বিষয়। তবুও আমি আজকে যারা আছেন এখন সবার সাথে খুব বেশি না অল্প কিছু কথা শেয়ার করব। যারা আমাদের সাথে যুক্ত আছেন এখন আমার সাথে যারা কথা বলছেন, দয়া করে কেউ লিভ নেবেন না, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথাই বলবো এবং বেশি সময় নিয়ে কথা বলবো না, খুব কম সময়ের মধ্যে শেষ করব। আমি সর্বোচ্চ 30 মিনিট সময় আপনাদের সাথে থাকবো, এর মধ্যেই মিটিংটা শেষ করতে পারবো আমরা। হ্যাঁ, দয়া করে সবাই একটু থাকবেন, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো, তো এই জন্য যদি মিস করেন বের হয়ে যান তাহলে হয়তো অনেক কিছুই মিস করবেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যারা আমাদের সাথে আছেন স্টুডেন্ট হিসেবে আছেন, যারা ইন্টার্নশিপে আছেন বা যারা হচ্ছে জব স্টার্ট করেছেন, সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা যে গ্রাফিক ডিজাইনের বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনাদের সবাই ছিলেন। গ্রাফিক ডিজাইনের বিষয়টা কি সবার কাছে ভালো লেগেছে? যেমন আমরা গ্রাফিক ডিজাইনের যে বিষয় নিয়ে কথা বলছি, গ্রাফিক ডিজাইনের বিষয়ে, গ্রাফিক ডিজাইন বিষয়টা নিয়ে কি আপনারা একটু ক্লিয়ার ছিলেন? গ্রাফিক ডিজাইনের বিষয়ে সবাই ক্লিয়ার হয়েছেন ইনফরমেশন গুলো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে কি, মানে যে আমি এক কথা যদি বলি, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ চান, যারা ভবিষ্যতে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান,
তাহলে তাদেরকে আমার নিজস্ব বিবেচনায় দুটো বিষয়ে স্কিল থাকা জরুরি। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এই জন্য বলছি, অনেকে ওয়েব ডেভেলপমেন্টও শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টটাও একটা ভালো মানে প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য। গ্রাফিক্সটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের চেয়ে তুলনামূলকভাবে সহজ আমার কাছে যেটা মনে হয়। এবং ওয়েব ডেভেলপমেন্টটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু গ্রাফিক ডিজাইনটা মানে যে অ্যাজ ইউজুয়ালি যারা হচ্ছে মানে যে ক্রিয়েটিভ সবসময় হতে হয় না, গ্রাফিক ডিজাইনটা মোটামুটি সবাই করতে পারেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা গ্রাফিক ডিজাইন যে কোর্সটা রান করেছি, আমাদের অনেকদিন থেকে গ্রাফিক ডিজাইনের প্রমোশন চলছে। আমাদের এই কোর্সটা হচ্ছে 36টা ক্লাস না হবে, 3 মাস মেয়াদি কোর্স। 3 মাস সময়ের মধ্যে আমরা এই প্রশিক্ষণটা দিব। 3 মাস পরে আমাদের 1 মাসের ইন্টার্নশিপ থাকবে, যেখানে হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি প্রজেক্ট ভিত্তিক কাজ করবেন 1 মাস। তো এই কোর্সটা হচ্ছে আমাদের আমরা অনেক বিবেচনায় গ্রাফিক ডিজাইনের পূর্ণাঙ্গ কোর্স যেটা, এটা অনেক জায়গায় 30,000 টাকা নেওয়া হয়। আমরা এটা কোর্স ফি নির্ধারণ করেছি হচ্ছে 20,000 টাকা। মানে আমরা চেয়েছি যে সবসময় তুলনামূলক কম ফি দিয়ে প্রশিক্ষণটা দেওয়ার জন্য। তো 20,000 টাকা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স ফি। আমরা করোনাকালীন সময় চলছে, এখনো অনেকের হাতেই টাকা পয়সা নেই, বা বিশেষ করে যারা বিশবন্ডে আমাদের স্টুডেন্ট, তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে যে আমরা এখানে 70% স্কলারশিপ এই মুহূর্তে দিব। 70% স্কলারশিপ মানে হচ্ছে আপনি আপনারা যারা হচ্ছে বিশবন্ডের স্টুডেন্ট আছেন আপনারা, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে কাজ করছেন, সবার জন্য এই মুহূর্তে আমরা ক্যাম্পেইন করব 70% স্কলারশিপ, মানে 6,000 টাকা দিয়ে একজন গ্রাফিক ডিজাইন কোর্স করতে পারবে। যেহেতু বিশবন্ডের যারা স্টুডেন্ট তারা প্রত্যেকে বিশবন্ডের অ্যাফিলিয়েট পার্টনার, এই জন্য অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে আমরা আপনাদের জন্য একটা ছাড় রাখবো। সেটা হচ্ছে আপনারা চাইলে 1,000 টাকা অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কমিশন আর্ন করতে পারেন। আর হচ্ছে যে আপনি হচ্ছে যদি একটা স্পেশাল অফার, যে যদি কেউ 70% স্কলারশিপে দুজনকে অ্যাডমিশন করাতে পারে, নিজেরা যদি অ্যাফিলিয়েট করেন, যে আপনার রেফারেন্সে দুজন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হইলো, সেক্ষেত্রে আপনার জন্য কোর্সটা ফ্রি হয়ে যাবে। এই স্পেশাল একটা সুযোগ যে যদি আপনি দুজন স্টুডেন্টকে 70% স্কলারশিপে মানে 6,000 টাকা কোর্স ফিতে দুজন স্টুডেন্টকে অ্যাফিলিয়েট করেন, মানে অ্যাডমিশন করানো, সবার জন্য এই সুযোগটা থাকবে। স্টুডেন্ট বা যারা জবে আছেন, যারা যে যে অবস্থানে আছেন, এটা একটা বিশেষ সুযোগের কথা বলা হচ্ছে। এটা সব সময়ের জন্য অফারটা নাও থাকতে পারে, বাট এখন এই অফারটা দেওয়া হচ্ছে যদি কেউ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করেন। গ্রাফিক ডিজাইন কোর্সে যদি দুজন স্টুডেন্টকে আপনি রেফার করতে পারেন, বিজবন্ডের যাদের কোড আছে, যারা বিজবন্ডের স্টুডেন্ট হিসেবে আছেন, সিপিএ মার্কেটিং কোর্স করেছেন বা ডিএম হিসেবে কাজ করছেন, তাদের জন্য এই সুযোগটা যে আপনার রেফারেন্সে গ্রাফিক ডিজাইন কোর্সে দুজন ভর্তি হলে 6,000 টাকা করে তারা অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে আপনার জন্য কোর্সটা ফ্রি হয়ে যাবে, আপনার কোনো কমিশন দেওয়া হবে না, এটা আপনি কোর্সটা ফ্রি করতে পারবেন। আর যদি আপনি এই কোর্সটার প্রমোশন করেন, ডিএম হিসেবে যদি আপনি কোর্সটা প্রমোশন করেন বা অ্যাফিলিয়েট হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে 6,000 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সে যে ভর্তি হবে সে তো কোর্সটা করতে হবে। আপনি ডিএম হিসেবে বা বিজবন্ডের স্টুডেন্ট হিসেবে আপনি 1,000 টাকা একটা কমিশন পাবেন, 1,000 টাকা একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। 6,000 টাকা থেকে 1,000 টাকা দেওয়া হবে। এখানে কোনো পার্সেন্টেজ না, কত পার্সেন্ট কমিশন এরকম কোনো ঘোষণা নেই, মানে ডিরেক্ট একটা অ্যামাউন্ট, মানে ক্যাশ অ্যামাউন্ট যে 1,000 টাকা হচ্ছে কমিশন হবে। তার মানে দুজন স্টুডেন্ট যদি আপনি রেফার করেন, আপনার কমিশন হবে 2,000 টাকা, আপনি ক্যাশ নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি কোর্সটা করব, সেক্ষেত্রে আপনি এই 2,000 টাকা কমিশন না নিয়ে আপনি কোর্সটাতে অ্যাডমিটেড হতে পারবেন। আমরা আপনাকে দুটো স্টুডেন্টকে রেফার করার কারণে কোর্সটায় অ্যাডমিশন করার সুযোগ দেব। এই অফারটা সম্পর্কে আপনাদের একটু মন্তব্য জানতে চাচ্ছি। অফারটা কেমন, আপনারা কি অফারটা বুঝতে পেরেছেন? অফারটা কি আপনাদের জন্য সুইটেবল? মাত্র দুজন স্টুডেন্টকে 70% স্কলারশিপ, মাত্র তার মানে 6,000 টাকা দিয়ে একজন স্টুডেন্ট ভর্তি হবে। এরকম দুজন স্টুডেন্ট যদি ভর্তি হয় আপনার রেফারেন্সে, আপনি যদি দুজন স্টুডেন্টকে গ্রাফিক ডিজাইন কোর্সে অ্যাডমিশন করান, এই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে, এরকম হাইলি স্কিল করে গড়ে তোলা হবে। যে অফারটা আজকে দেওয়া হয়েছে, যেটা আজকে দেখানো হলো গ্রাফিক ডিজাইন সম্পর্কে, এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
গ্রাফিক ডিজাইন এরকম একটা পূর্ণাঙ্গ কোর্স যেটা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে সেটা শেখানো হবে যারা কোর্সে ভর্তি হবে। অনেকে রিপিট করার কথা বলেছেন। আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্সে এই মুহূর্তে 70% স্কলারশিপ দিব। মানে যদি এখন এই মুহূর্তে আমাদের অফারটা ছিল 50% ডিসকাউন্ট, যে একজন